চলো চলো। রবিদাস প্লিজ বলো। আয়োজন করেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব। আপনারা এসে গেছেন অনেকেই, মহারাজও এসে পড়েছেন, আমাদের বিশেষ অতিথি জীবনদাও এসে পড়েছেন। ওনারা মঞ্চে আসলেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। ঠিক আছে, এখানে প্রণাম করে সময় নষ্ট করবেন না, পরে পরে প্রণাম করবেন, পরে মহারাজের প্রণাম হবে পরে। বলছি মহারাজের প্রণাম পরে হবে, সময় নষ্ট করো না। হ্যাঁ জীবনদা, না জীবনদা অনেকক্ষণ চলে এসছে। জীবনদাকে ডাকলাম তো, দেখছেন কেমন দিদিল, দেখলেন তো আমাকে কেমন আমি জিজ্ঞেস করছি তো, আমি জিজ্ঞেস করছি তো, বলো যেমন আবার কে ওই রাস্তা দেখা, এটা একটা বড় কাজ। টিফিন খাবেন না? কিচ্ছু নাই, টিফিন কিচ্ছু নাই, হয়ে গেছে। আপনি চা খাওয়ালে চা খাবো। জানেন তো চামার, জানেন নজরুলের কবিতা চামারের সংজ্ঞা দিয়ে দিয়েছে। ওই তো অমলের কাছে যাচ্ছি, অমল অগাধ সময় আমিও তো না, আমার মাথা না। আমি এখন স্টার্ট করছি, আমরা প্রথমেই ঠাকুরের এখানে ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে এবং তারপর পুষ্পার্ঘ্য নিবেদন করার পর সামান্য একটু মহারাজ নিবেদন করে দেবেন। আমাদের জল মিষ্টি রাখা রয়েছে ঠাকুরের সামনে, সেটা নিবেদন করার পরেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব।
ঠিক আছে, ও কোনো ব্যাপার নয়, দিন আপনি আপনার মতো দিন। আমার কাছে মনে হয় হ্যালো হ্যাঁ এদিকটা এইদিকে আরো একটু এদিকে এই দেবীদাসকে ডাকছেন। ডাকছেন সমন্দা কাকা কাছে নেপা আছে আমি হচ্ছে আর থেকে মনে যাক সেদিন তো তাকে আর কথা আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করছেন। जय श्री गुरु महाराज जी की জয় जय महामाई की जय जय श्याम जी महाराज जी की जय गंगा माई की जय भगवान श्री रामकृष्ण देव की বিশ্ব শিক্ষাবিদ মহারাজ শ্রীমৎ স্বামী ভক্তিপ্রিয়ানন্দজি মহারাজ এবং আমাদের মাননীয় অতিথি এবং বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী জীবন বন্দ্যোপাধ্যায়কে আমরা বরণ করে নেব। তারপরে আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করব। দিয়েছি। বেশি হয়ে যাবে আবার গোবরে এবার উত্তরীয় প্রদান করবে দেবীদাস রায়। তারপরে আসুন প্রশান্ত সরকার, মলয় ব্যানার্জি, আপনারা একে একে আসুন। আমরা এই কাজগুলো একটু দ্রুত শেষ করে নিতে চাই।
আপনারা প্রস্তুত থাকুন। পুষ্পস্তবক প্রদান করবেন দেবাশিস দাস। আমরা আরেকজন অতিথিকে পেয়েছি, আমাদের এখানকার প্রাক্তন অভিনেতা। শারীরিক কারণে তিনি কিছুটা এখন অসুস্থ হয়ে পড়েছেন, তবু আমাদের মাঝখানে এসছেন অনেক কষ্ট করে। তিনি হলেন সমাজসেবী এবং বিভিন্ন সংস্থার সাথে জড়িত। বিভিন্ন রকম কাজে তার পরামর্শ, তার অনুপ্রেরণা আমাদেরকে সত্যি সত্যি প্রাণিত করে, এবং তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দেখে আমরা খুব আনন্দিত হয়েছি। দেবীদাস রায় মহাশয় তাকে উত্তরীয় পরিয়ে পূর্ণ সব সময় সকলের মঙ্গল করেন, এবং সব থেকে তার বড় পরিচয় তিনি একজন এই অঞ্চলের বিশিষ্ট নাট্যকার, পরিচালক এবং অভিনেতা। যাত্রা জগতের দিকপাল বলা যেতে পারে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন মফস্বলে, বিভিন্ন স্থানে এনার অভিনয় সকলের দৃষ্টি আকর্ষণ করেছে, কাজ করে চলেছেন। সেই সঙ্গে তরফ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আর আজকে এই গান নিবেদন, যে 3টে গান আমরা নিবেদন করব, এই গানটির রচয়িতা এবং সুরকার আমাদের অতি প্রিয় দাদা শ্রদ্ধেয় শ্রী স্বপন চক্রবর্তী মহাশয়। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম। মঞ্চে উপবিষ্ট মহারাজকেও আমার প্রণাম জানিয়ে, জীবনদাকে আমাদের শ্রদ্ধা জানিয়ে আমি এই গান 3টি আমরা নিবেদন করছি। ভুল ত্রুটি হলে আপনারা একটু মার্জনা করে দেবেন।
দেবাদিদেব তুমি ঠাকুর, নিত্য তোমায় স্মরণ করি। তুমি হর, তুমি হরি, তুমি ভূতেশ, তুমি গৌরী। দেবাদিদেব তুমি ঠাকুর, নিত্য তোমায় স্মরণ করি। হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম। বন্ধু তুমি, তুমি সখা, তুমি মাতা, তুমি পিতা। বন্ধু তুমি, তুমি সখা, তুমি মাতা, তুমি পিতা। তুমি জগৎ পালন কর্তা, কালাকালের তুমি ত্রাতা। হরি ওম, 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 হরি ওম। যতই বলি হয় না বলা সব কথা, সত্যিকারের মাগো তুমি, পাতানো মানয় জেনেছি তা। তোমার কথা যতই বলি হয় না বলা সব কথা, সত্যিকার
বলি তোমার কথা, যতই বলি তোমার কথা, যতই বলি হয় না বলা সব কথা। তুমি ধর্মের অভিধান প্রচার করেছ, মানব ধর্ম ধর্ম সংগ্রাম মহিয়ান। তুমি বিবেকানন্দ, তুমি ধর্মের অভিধান প্রচার করেছ, মানব ধর্ম ধর্ম সংগ্রাম মহিয়ান। ধর্ম নয় ঠুনকো মোটে, ধর্ম নয় কারো একার, ধর্ম মানে সহিষ্ণুতা, ধর্ম বাঁচার অধিকার। ধর্ম নয় ঠুনকো মোটে, ধর্ম নয় কারো একার, ধর্ম মানে সহিষ্ণুতা, ধর্ম বাঁচার অধিকার। ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে ভালোবাসা, ধর্ম মানে ভালোবাস, জীবনে নবীন প্রত্যাশা। ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে ভালোবাসা, ধর্ম মানে ভালোবাস, জীবনে নবীন প্রত্যাশা। ধর্ম ব্যক্ত ধর্ম স্বার্থহীনতা, জীবন ধর্ম দিবে দয়া নয় বীর সেবাকে, পালিত হয় যুগ ধর্ম। ধর্ম ব্যক্ত ধর্ম স্বার্থহীনতা, জীবন ধর্ম দিবে দয়া নয় বীর সেবাকে, পালিত হয় যুগ ধর্ম। অহংকারের হুঙ্কার নেই ধর্ম ভাবনায়, বোধ বিবেকানন্দ ধামে ধর্ম দিশা পায়। অহংকারের হুঙ্কার নেই ধর্ম ভাবনায়, বোধ বিবেকানন্দ ধামে ধর্ম দিশা পায়। তুমি বীর বিবেকানন্দ, শৌর্য বীর্য তুমি মহান, তুমি শেখালে সকলবাসীকে ধর্মে ধর্মে ঐক্যতা। তুমি বীর বিবেকানন্দ, শৌর্য বীর্য তুমি মহান, তুমি শেখালে সকলবাসীকে ধর্মে ধর্মে ঐক্যতা। তুমি বিবেকানন্দ, তুমি ধর্মের অভিধান প্রচার করেছ, মানব ধর্ম ধর্ম সংগ্রাম মহিয়ান। তুমি বিবেকানন্দ, তুমি বিবেকানন্দ, তুমি বড় জায়গায় আছে মানে যতক্ষণ বললো ছিল এক মাস আগে এইটা কিন্তু গভর্নমেন্ট যার যার আন্ডারে ধর্মস্থাপকস্ত্বম সর্বধর্মস্বরূপক, আচার্যানাম মহাচার্য, রামকৃষ্ণায় তে নমো, রামকৃষ্ণায় তে নমো।
यथाग्नेर दाहिका शक्ति राम कृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपं तं शारदं प्रणमाम्यहम् शारदं प्रणमाम्यहम्। শ্রদ্ধাভাজন জীবন বাবু আমার অত্যন্ত প্রিয়জন। আমরা বহু জায়গায় অনেক দিন ধরেই ঠাকুরমা স্বামীজির ভাব নিয়ে আলোচনার মাঝে ছিলাম। সেই আসতেই বলছিলাম জীবনবাবুদের মতো সুবক্তা পাশে কিছু বলাটাও এটা যেন কীরকম গাটা ছমছম করে। যাই হোক, ডেকেছেন যখন বলতে তো হবেই, আর আপনাদেরও শুনতেই হবে আমি যা বলবো। কাজে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। আত্মদ্বীপ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত সভ্যবৃন্দ উপস্থিত আছেন, শারদামণি পাঠচক্রের সভাবৃন্দ, এই এতদ অঞ্চলের অন্যান্য সুধী মণ্ডলী, ভক্তমণ্ডলী, রামকৃষ্ণ ভাবানুরাগী ভক্ত সম্মেলন। আমরা এমনিতেই খুব একটু দেরিতে শুরু করেছি, 10:30 হওয়ার কথা, সব কিছুই আমরা খুব লেটে রান করছি। কাজে আর যেন বেশি লেট না হয় তার জন্য এটাই ভালো হবে আমরা যদি সংক্ষিপ্ত আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে টাইমটাকে মেকআপ দিয়ে দিই। 1:30টায় শেষ হওয়ার কথা, মোটামুটি সেরকমভাবেই প্রস্তুতি নিয়েই নিজেকে এগোচ্ছি। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব অনুরাগী পৃথিবীর বলা যায় সংস্কৃতি জগতের এক অনবদ্য অধ্যায়। পৃথিবীর ইতিহাসে, বিশেষত ধর্মীয় আন্দোলনের ইতিহাসে এর আগে এমন কোনো অবতার পুরুষ জন্মগ্রহণ করেননি যিনি মানুষের সাথে মিশে একাকার হয়ে মানুষের মধ্যেই সেই দেবত্বকে খুঁজে পাওয়ার মহামন্ত্র দান করে গেছেন। ভারতবর্ষ ধর্মের দেশ, যুগে যুগে অবতার পুরুষরা এই ভারতবর্ষে অবতীর্ণ হয়েছেন, যুগোপযোগী ধর্ম প্রচার করে গেছেন। দ্য মোস্ট লেটেস্ট অ্যান্ড আপডেটেড অবতার শ্রীরামকৃষ্ণ অবতার এবং তার লীলা সঙ্গী সঙ্গিনী সাক্ষাৎ জগজ্জননী মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণ লীলা পার্ষদ, সব এবারের ধর্ম আন্দোলন, ভাব আন্দোলনটা একটু যেন অন্যরকম। কারণও আছে। আমরা তো গীতাতে পাই, যখনই ধর্মের গ্লানি হয় সেই তাকে পুনরুদ্ধার করার জন্য যুগোপযোগী অবতার পুরুষ এসে লীলা করেন। রাম অবতার এসে সেই রামায়ণের যুগে ঋষিরা যখন অতিষ্ঠ হয়ে যাচ্ছেন রাক্ষসদের অত্যাচারে, সাধন ভজন করতে পারছেন না, তাদের সাধনার সুফল স্বয়ং অবতার রামচন্দ্র রূপে এলেন এবং রাক্ষস কক্ষস বধ করে আবার ঋষিদের ধর্মপথে পরিচালিত হওয়ার এবং ধর্মপথ পালন করার সুপ্রশস্ত পথ বলে দিয়ে গেলেন, অনুশীলন করে দিয়ে গেলেন। যুগে যুগে দেখি এমনিভাবেই অবতার পুরুষ আসেন। যখন ধর্ম এবং অধর্মের
দুই প্রতিপক্ষ কৌরব এবং পাণ্ডব রূপী দুটি সংস্থা, তারা ভাই। পরস্পরের এই সামান্য জমি জায়গা ইত্যাদি নিয়ে, রাজ্য নিয়ে যখন পারস্পরিক বিবাদে লিপ্ত হলেন, তখন স্বয়ং সখারূপী শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষরূপী ধর্মের পক্ষ অবলম্বন করে অধর্মরূপী দুর্যোধনকে যেভাবে ধ্বংস করলেন এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করলেন, তা যারা একটু পুরাণ কাহিনী পড়েন মহাভারত তারা জানেন। সেই পুরাণ কাহিনী মহাভারতের সেই ভীষ্ম পর্বের উপদেশাবলী, যা শ্রীমদ্ ভগবদ গীতা নামে প্রসিদ্ধি, যা আজও মানুষের মনে উন্মাদনা যোগায়, ধর্মের পথে পরিচালিত করে এবং মানুষ এখনও সেই পথ অবলম্বন করে দৈনন্দিন জীবনের সংসারের এত অভাব অনটন, এত বলা যায় অস্থিরতার মধ্যেও নিজেদের জীবনকে সুপথে পরিচালিত করে চলেছেন। সেই প্রাচীনকালের রামায়ণ মহাভারতের যুগে, ঠিক রামকৃষ্ণ অবতার পুরুষে আসার আগে, যিনি ভারতবর্ষের ইতিহাসে নতুন দিক উন্মোচন করে গেছেন, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলছি। আজ থেকে 500 বছর আগে যিনি ভগবানের নামে হরিপ্রেমে মাতোয়ারা হয়ে প্রেম বিলি করে মানুষের মধ্যে যে অন্তর্নিহিত সেই ভাবটাকে জাগিয়ে তুলে সমস্ত রকম ধর্মের জাতির ভেদাভেদকে মুছে দিয়ে এক ভগবানের নাম করে একাত্মবোধ হওয়ার যে প্রয়াস তিনি মানুষের মধ্যে দেখিয়ে গেছেন, যা প্রায় 500 বছরের ওপর মানুষকে একাত্ম হতে সাহায্য করেছে। যত দিন যায় আমাদের জগতের নানা রকম আবিলতা, মলিনতা, জটিলতা আমাদের ওই ধর্ম উপদেশ বা ধর্মপথ থেকে একটু বিচ্যুত করে ফেলে। দীর্ঘকাল মুঘল সাম্রাজ্যের অপশাসনী বলি, ইংরেজের অপশাসনী বলি, এই শাশ্বত সনাতন ধর্ম যা হাজার হাজার বছর ধরে বেঁচে আছে, তাদের নিজেদের ভাবে আত্মদ্বীপ প্রজ্বলিত করে নিজেরা নিজেদের ধর্মকে আঁকড়ে ধরে আছেন। সেই ধর্মের মেরুদণ্ডটাকে প্রায় ভেঙে দিয়েছিলেন। এই দুই অপশাসন মানুষকে বিকৃত মস্তিষ্ক করে, ধর্মান্তরিত করে, ধর্ম থেকে, সত্যিকারের ধর্ম থেকে বিচ্যুত করে, ধর্মান্তরিত হয়ে অন্য পথে পরিচালিত হওয়ার যে মতবাদ, তাকে গ্রহণ করতে বসে বলা যায় একরকম শাশ্বত সনাতন ধর্মটাকে প্রায় জলাঞ্জলি দিতে বসেছিলেন। এহেন এক সংকটময় মুহূর্তে, এহেন এক কঠিন সময়ে ভারতবর্ষের শাশ্বত সনাতন আদর্শকে আবার নতুনভাবে তুলে মেলে ধরার জন্য প্রয়োজন ছিল অবতার পুরুষের। তাই এ যুগের অবতার পুরুষ শ্রী রামকৃষ্ণ দেব এসেছিলেন ওই রাম অবতার, কৃষ্ণ অবতারেরই যেন বলা যায় আনুষঙ্গিক হিসেবে। তাদের সেই ধ্বজা, সেই চিরন্তন শাশ্বত ধর্মীয় যে ধ্বজা, সেটিকে উড্ডীন রেখে নতুনভাবে যুগোপযোগী ধর্ম পরিবেশন করতে। এই যুগের মানুষ এইরকম নানা রকম জটিলতায়, পঙ্কিলতায় আত্মবিশ্বাস একেবারে খুইয়ে ফেলেছিলেন, তলানিতে ঠেকেছিল। তাই প্রয়োজন ছিল মানুষের মধ্যে সেই আত্মবিশ্বাস জাগিয়ে তোলা, আত্মদিশা দেওয়া। এই আত্মদিশার এই ভাব
নতুনভাবে বলা যায় মানুষের মনে প্রেরণার সঞ্চার ঘটালেন রামকৃষ্ণ অবতার। ভারতবর্ষ তথা পৃথিবীর ইতিহাসে শ্রীরামকৃষ্ণ অবতারের আগে কোনো অবতার পুরুষ এসে বলেননি সংসারী মানুষদের মুক্তির উপায় আছে। এ পর্যন্ত সবাই রাম অবতার, কৃষ্ণ অবতার, বুদ্ধ অবতার, চৈতন্য অবতার সবাই দেখিয়েছেন ত্যাগ এবং বৈরাগ্যের পথ। শাস্ত্রও তো তাই বলেন। আমাদের উপনিষদ তো বলেই ত্যাগে নৈক অমৃতত্ব মানসু, ত্যাগের দ্বারাই একমাত্র অমৃতত্বকে লাভ করা যায়। কিন্তু সেই ত্যাগ মানেই সন্ন্যাস গ্রহণ, সেই ত্যাগ মানেই সংসার থেকে দূরে সরে যাওয়ার যে পথ আমরা সাধারণভাবে জানি। এক হলো সন্ন্যাস আশ্রম, গার্হস্থ আশ্রম। এই সন্ন্যাস আশ্রমে ব্রতী হওয়া এটাই শাশ্বত সনাতন আদর্শ। শ্রীরামকৃষ্ণ অবতার এসে যেন এক অদ্ভুত সেতু বন্ধ রচনা করলেন এই দুটি আশ্রমের মধ্যে। গার্হস্থ আশ্রম এবং সন্ন্যাস আশ্রম, দুটি আশ্রমকে পারস্পরিক একটা যোগসূত্র স্থাপন করে দিলেন। বলা হয় এমনি ভাবেই বনের বেদান্তকে তিনি যেন ঘরে নিয়ে এলেন। যে বেদান্তের কথা ওই আশ্রমিক পরিবেশে বনের মধ্যে পালিত হচ্ছিল, যেখানে ছোটবেলা থেকেই শিশুরা শিখছিল সেই তৈত্তির উপনিষদের কথায় মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব, কল্লিদম ব্রহ্ম। এই সমস্ত বেদ উপনিষদের সেই কথা যার প্রত্যহ তারা আবৃত্তির মধ্যে দিয়ে তাদের জীবনমুখী করে তুলছিলেন, সেই ভাবটিকেই শ্রীরামকৃষ্ণ অবতার নিয়ে এলেন এই জগৎ সংসারের মানুষের মাঝে। এসে এক অদ্ভুত সমন্বয় বার্তা দিলেন। ভারতবর্ষের ইতিহাসে বিরলতম ঘটনা। আর কোনো, যদিও বলা হয় সন্ন্যাস আশ্রমের প্রবর্তক, আপাতত বলা হয় বৌদ্ধ ধর্মকে সন্ন্যাস প্রবর্তক, মানে আমি বলছি মঠ স্থাপন করে মানুষের কাছে তুলে মেলে ধরার এই যে আদর্শ উপস্থাপন করা, সেটি আমরা ওই বৌদ্ধ মঠেই পাই। পরবর্তীকালে খ্রিস্ট ধর্মাবলম্বীরা অনেক মঠ গঠন করেছিলেন, কিন্তু এটি তো আমাদের উপনিষদের যুগ থেকে আসছে। সেই যুগের মানুষেরা ছোটবেলা থেকেই সন্ন্যাস আশ্রম অর্থাৎ সেই গুরুগৃহে শিক্ষা লাভ করে যারা গার্হস্থ আশ্রমে ফিরে আসতেন তারা গৃহস্থ আশ্রমের বাসিন্দা হতেন, আর যারা সন্ন্যাস আশ্রমের ব্রতী হওয়ার জন্য তার নিজের জীবনকে সঁপে দিয়েছিলেন তারা সেই আশ্রমেই রয়ে যেতেন। এই সেই ধারা যেটি প্রাচীনকালে যেন দুটি প্যারালালি, সমান্তরালভাবে দুটি আশ্রম পাশাপাশি চলছিল। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আদর্শ এসে এই দুটির এক মহা মেলবন্ধন ঘটিয়ে দিলেন। সেই কথা এ যেন অবতারদের লীলাও যেন একটি যোগসূত্র অদ্ভুত রকমের পাই। সেই দক্ষিণেশ্বর থেকে এমনকি কাশীপুর উদ্যানবাটিতে ভগবানের যে লীলা ঘটেছিল, সেখানেই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা প্রায়ই তিনি তুলে মেলে ধরতেন ভক্তদের মাঝে। হরিনামের মহিমার কথা তিনি সকলের সামনে তুলে মেলে ধরে হরিনাম করতে বলতেন হরিনামে পাপ পাখি পালিয়ে যায়। এবং সেই হরিনামের সূত্র ধরেই নবযুগের নব অবতার নতুন চেতনার এক নতুন অধ্যায় শুরু করলেন। আপনারা জানেন সে ঘটনা, কাশীপুর উদ্যানবাটিতেই সেই ঘটনা ঘটেছিল। একদিন তিনি এই বৈষ্ণব ধর্মের মত এবং পথ নিয়ে ভক্তদের মাঝে আলোচনা করছেন। যেই ভক্ত গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন তার নাম সংকীর্তন করা, জীবে সেবা করার কথা।
এই জীবের সেবার করার কথাই বলতে গিয়েই বললেন, তুই কীটানুকীট দাস, জীবের সেবা কি? জীবে দয়ার কথা, জীবে দয়া, তুই দয়া করার কে? এবং নতুন বাণী দিলেন, যুগান্তকারী বাণী, শিবজ্ঞানে জীব সেবা। সেদিন অনেকেই শুনেছিলেন। নরেন্দ্রনাথ সেই কথা শুনে সেদিন ভেতরটা যেন তার কেমন করে উঠেছিল। বাইরে বেরিয়ে এসে বললেন, আজ যা শুনলাম, যদি কোনোদিন দিন পাই তাহলে মানুষকে শোনাবো, গোটা বিশ্বময় মানুষকে এই বাণী শোনাবো। তিনি শুনিয়েছিলেন নতুন যুগের, নতুন অবতারের নতুন বাণী। আমরা সেই বাণী জানি, শিবজ্ঞানে জীব সেবা। কিন্তু এর মর্মার্থটা কি? আমরা কিভাবে সেই শিবজ্ঞানে জীব সেবা যথার্থভাবে পালন করতে পারি? আমরা কিভাবে শ্রীরামকৃষ্ণের এই বাণীর ফিট ইনস্ট্রুমেন্ট হতে পারি? নিজেকে ওই বাণীর যথার্থ রূপ দান করতে গেলে নিজেকে তো আগে তার প্রস্তুতি দরকার। শ্রীরামকৃষ্ণ অবতার কিন্তু নিজে মুখেই সেই জিনিসগুলো বলে গেছেন। রামকৃষ্ণ অবতার এমন এক অবতার পুরুষ এই যুগে এসেছিলেন, যিনি শুধু উপদেশ দেননি, উপদেশের বাস্তবায়ন ঘটানোর যে পদ্ধতি সেটাও আমাদের সামনে উপস্থাপন করে গেছেন। ভক্তদের সঙ্গে একদিন আলোচনা করতে করতেই ভক্তদেরই জিজ্ঞাসা, তাহলে সংসারী মানুষের কি কোনো পথ নেই, উদ্ধারের কোনো উপায় নেই? শ্রীরামকৃষ্ণ অবতার দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন, নিশ্চয়ই আছে। সংসারী মানুষও ভগবানকে লাভ করতে পারে এই সংসারের মধ্যে দিয়েই। কিভাবে সম্ভব? সেই পথ তিনি শুধু আমাদের সামনে বাণী রূপে তুলে ধরেননি, এর জীবনটা তার উদাহরণ স্বরূপ সমস্ত মানুষের কাছে রেখে গেলেন। কি সেই বাণী? তিনি বললেন, যদি সংসারে থেকেই ভগবানকে লাভ করতে চাও, যা সন্ন্যাসীদের পরম প্রাপ্তি, সেই ভগবান লাভ, সেই জায়গায় পৌঁছতে গেলে তোমাকে কতগুলো জিনিসের অনুশীলন করতে হবে। একের পর এক জিনিসের অনুশীলনের কথা বললেন। কি বললেন? বললেন প্রথম হলো তার নাম গুণকীর্তন করা। অর্থাৎ যদি সত্যিই ভগবানকে লাভ করতে চাই, তাহলে ভগবত বিষয়ে আমার মনকে, বুদ্ধিকে, চিত্তকে ডুবিয়ে রাখতে হবে। তাহলে দিন রাত মনকে, চিত্তকে ডুবিয়ে রাখলেই যে মন, চিত্ত, বুদ্ধি সব তাতে নিমজ্জিত হবে এবং সেই অনুযায়ী ব্যবহার করবে মন, বুদ্ধি, তা তো নয়। দিন রাত এই সংসারের মলিনতা, জটিলতা যা মনকে প্রতিনিয়ত গ্রাস করে রেখেছে, সেখান থেকে তো আমার মুক্তি নেই। কাজে যতই আমি চেষ্টা করি না কেন, আমার মন কিন্তু ওই সমস্ত আবিলতা, মলিনতায় জড়িয়ে থাকা সেই পুরনো সংস্কার আমাকে সেই দিকে টেনে নিয়ে যাবে। তাই শ্রীরামকৃষ্ণ অবতার পরিষ্কার বললেন, নাম গুণকীর্তনের সঙ্গে সঙ্গে কি দরকার? মাঝে মাঝে ঠাই নাড়া হয়ে নির্জন বাস করতে হবে। বলছে, ধরুন আগেকার দিনে যেমন ছিল, টিবি রোগ হলে যেমন যক্ষা রোগের ওষুধ খাওয়ানো হতো, সেই সঙ্গে সঙ্গে ভালো আবহাওয়ায় তাকে ঘুরতে পাঠানো হতো, বিশুদ্ধ আবহাওয়ার মধ্যে দিয়ে, জল হাওয়ার মধ্যে দিয়ে সে আবার সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠতেন। সেরকমই এইরকমই এক জটিল রোগ সংসারে থেকেই, আবিলতা মলিনতার মধ্যে থেকেই আমাদের মনে যে বিভিন্ন রকম কুসংস্কার, আমাদের মনের মধ্যে যে কুচিন্তা, কুভাবনার প্রভাব ঘটে, সেখান থেকে মুক্ত হতে গেলে মাঝে মাঝে নির্জন বাস করতে হবে। নির্জন বাস করার কিছুই নয়, মনটাকে সংসার থেকে উইথড্রল করতে হবে, তুলে নিতে হবে। মনের মধ্যে যে সাংসারিক বিষয়, চিন্তা ভাবনা সব সময় আমার মনকে গ্রাস করে রেখেছে, সেখান থেকে একটু মুক্ত রেখে ওই একাকিত্ব, নিজেকে যেন সেলফ অ্যানালিসিস দরকার, সেলফ ইন্ট্রোস্পেকশন দরকার।
আত্মবিশ্লেষণ। এই আত্মবিশ্লেষণই কিন্তু আমাদের এই আত্মদিশার কাজ করায়। আত্মবিশ্লেষণই আমাদের মধ্যে আত্মভাবের আত্মচেতনার উন্মেষ ঘটায়। আমি কে, হু অ্যাম আই, আমার আসল সত্তা কি, আমি যে নিজেকে অমুকচন্দ্র তমুক ভাবছি, আমি কি সত্যি কি তাই, না তার পেছনে আর কিছু আছে। এই বিশ্লেষণ করতে 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 আমরা যেটা সারতম কথা স্টেজ বাই স্টেজ এগিয়ে গেলে দেখতে পাই, আমি আত্ম বই আর কিছু নয়, আমি বুদ্ধি নয়, আমি মন নয়, আমি শরীর নয়, এসব কিছু জড়ো। কিন্তু আমি যাকে আমি বলছি সেই আমি কিন্তু জীবন্ত। সেই জীবন্তটা কে? আত্মা। আমি আত্মা ভিন্ন আর কিছু নই। আত্মবৈশ এই শাস্ত্রের কথা। সেই আত্মাকে জানতে হবে, আর তা জানতে গেলে আমাদেরকে নির্জন বাস করতে হবে। সংসারের ওই মলিনতা আবিলতার মধ্যে সেই চিন্তা করার সময় কোথায়? সব সময় তো নানা রকম সমস্যা প্রতিনিয়ত আমাদেরকে গ্রাস করে রেখেছে। কাজেই ঠাকুরের নির্দেশ, নাম গুণ কীর্তনের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কিন্তু নির্জন বাস একান্ত দরকার, এবং নিজেকে আত্মবিশ্লেষণ করা। এই আত্মবিশ্লেষণের মধ্যে দিয়েই আমার দুটি জিনিসের কিন্তু জাগরণ ঘটে ভেতর ভেতর। কি? এক বিবেক আর এক বৈরাগ্য। ভেতর ভেতরই যা আমার মধ্যে আছেই, সেটির ভেতর ভেতর উন্মেষ ঘটে, বিবেকের চেতনা হয়, বিবেক জাগ্রত হয়। আমার আসল স্বরূপ সম্বন্ধে আমি অবহিত হওয়ার জন্য যেন একটু চেষ্টা করি। যে মুহূর্তে মনের মধ্যে বিবেক এবং বৈরাগ্য জাগ্রত হবে, অর্থাৎ সাংসারিক এই সুখ স্বাচ্ছন্দ্য আর তখন ভালো লাগবে না। তখন সে সেই চোঁচা দৌড় দিয়ে পৌঁছে যাবে মার কাছে। ছোট্ট শিশু, সে যখন খেলা করছে, খেলনা নিয়ে ভুলে আছে, যে মুহূর্তে তার সেই খেলনা আর ভালো লাগে না, তখন ওই যে মা যাবো বলে, যতক্ষণ না মার কোল পায় ততক্ষণ কিন্তু শিশু চুপ করে না। জগৎ সংসারে এই সমস্ত তথাকথিত সুন্দর জিনিসগুলো নিয়ে যখন মত্ত থাকছি, আমার স্বরূপটাকে ভুলে আছি, আমার আসল লক্ষ্যস্থল গন্তব্যস্থলটাকে ভুলে আছি। সেই জায়গায় পৌঁছানোর জন্য আমার দরকার নির্জন বাস এবং ওই বিবেক এবং বৈরাগ্যটা সব সময় জাগরুক রাখা। এইগুলো যদি করতে পারি, তাহলে পরেই আমার আরও দুটো জিনিস কিন্তু ভেতর ভেতর জেগে উঠবে। আমি যখনই বুঝতে পারবো আমার মধ্যে যে চেতনশীল পদার্থ আমাকে চৈতন্যময় করে তুলেছে, আমি অমুক চন্দ্র তমুক ভাবছি, সেই একই চেতনা তো প্রত্যেকের মধ্যে বিদ্যমান আছে। প্রত্যেকের মধ্যেই সেই চেতনা আছে যাকে বলা যায় আত্মা, চৈতন্য স্বরূপ। শ্রীরামকৃষ্ণ অবতারের 1 জানুয়ারির আশীর্বাদ সেই জন্য বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক, তোমরা সত্যিকারের চেতনায় চেতনশীল হয়ে ওঠো, তোমার আসল স্বরূপটা তুমি উদ্ঘাটিত করো। তুমি কেন এসেছো, কি বা উদ্দেশ্য তোমার এই পৃথিবীতে আসার। এমনি ভাবে যদি আমি আমার বিশ্লেষণের মধ্যে দিয়েই সাংসারিক জীবনকে অতিবাহিত করতে পারি, সাংসারিক এই মলিনতা, জটিলতা, পঙ্কিলতা, এই সমস্ত জিনিসগুলো নিয়ে মত্ত থেকে যদি আমরা আমাদের দিনটার গুজরান কোনো রকমে কাটিয়ে না গিয়ে একটু আত্মমুখী হয়ে উঠি, বারবার এই আত্মদিশার কথাই মনে হচ্ছে, আমরা সত্যিকারের আত্মদিশা পাবো, আমাদের সত্যিকারের পথ খুলে দেবে। শাস্ত্রই তো বলছেন আত্মদীপ ভব। শাস্ত্রের কথা যে এইরকমই যার চেতনা হয়েছে, সেই চেতনশীল মানুষের কাছে যদি আমরা পৌঁছতে পারি, তার চেতনায় চেতয়িতা হয়ে আমারও মধ্যে চৈতন্যের উদয় হবে। তাই শ্রীরামকৃষ্ণ অবতারের তৃতীয় যে আমাদের প্রতি নির্দেশ, পথ নির্দেশ, সংসারে থেকে কিভাবে আমরা ভগবান লাভ করতে পারি, তার তৃতীয় উপদেশ ছিল সাধু সঙ্গ করা। সাধু মানে যিনি সৎভাবে জীবনযাপন করেন, যিনি
ওই ভগবৎ সত্তাকে সর্বময় দেখেন, সেই বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, সেই যে স্বামীজির অভিব্যক্তি, এটাই সেই জায়গাটাই যিনি আছেন, সেই জায়গাটাই যার তার সঙ্গ লাভ করা। এ ব্যাপারে আমাদের মনীষীরা বড় সুন্দর কথা বলেন। সাধু সঙ্গ মানে সাধুর কাছে গেলাম, গিয়ে দুটো আজে বাজে কথাবার্তা বললাম, সাধুর সঙ্গ ঘুরে বেড়ালাম সারাদিন, আমার সাধু সঙ্গ হয়ে গেল, তা কিন্তু নয়। সাধু সঙ্গ করা মানেই হলো সাধু যা বলবেন, আমাকে যেভাবে পথ নির্দেশ দেবেন, আমাকে সেটাকে অনুশীলনের মধ্যে দিয়ে তার বাস্তবায়ন ঘটাতে হবে, তবেই ঠিক ঠিক সাধু সঙ্গ হবে। কাজেই এই সাধু সঙ্গও কিন্তু একটি বড় জিনিস, যাকে বাদ দিয়ে কিন্তু আমাদের এই সংসারের মধ্যে থেকেই ভগবান লাভ সম্ভব নয়। তাই শ্রীরামকৃষ্ণ অবতার একমাত্র অবতার, যিনি সংসারী মানুষদের ভগবান লাভের, এই সংসারের মধ্যে থেকেই ভগবান লাভের পথ বাতলে দিয়েছেন। আর এই পথকে আরো সোজাভাবে ধরার জন্য শাস্ত্রীয় সেই মতামত এবং পথ নির্দেশগুলোকে তিনি একাত্ম করার জন্যই স্বামী বিবেকানন্দকে পথ নির্দেশ দিলেন। শাস্ত্রীয় আছে 4টি পথ, রাজযোগের কথা, জ্ঞান যোগের কথা, ভক্তি যোগের কথা, কর্মযোগের কথা। এই 4টি পথের মধ্যে দিয়েই আত্মদর্শন সম্ভব। আমাদেরও যারা এই দিনরাত সংসারের সাংসারিক মোহজালে আচ্ছন্ন হয়ে নিজের ছোট্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে, পঙ্কিলতায় আবদ্ধ থেকে দিনরাত গুবরো পোকার মতো একবার তিল তিল করে মরছি, তাদের বেরিয়ে আসার পথ বললেন পরোপকার করার কথা, পরোপকারী ধর্ম। স্বামীজির মুখ দিয়ে বলালেন পরোপকারী ধর্ম। এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। কাজেই আমাদের নিজেদের স্বার্থ ত্যাগ করে পরার্থপর হয়ে উঠতে হবে। এই একটি মাধ্যম, যার মাধ্যমে একটি সংসারী মানুষ অতি সহজে নিজের সেই ছোট্ট গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারেন। যদি আপনারা আপনার সন্তান সন্ততির মতোই আপনার প্রতিবেশীদের, এমনকি সেই দুস্থ নিপীড়িত সেই বুভুক্ষ মানুষদের পাশে গিয়ে একটু দাঁড়ান, পরতাই আপনাকে ভগবত লাভের সহায়তা করবে। কাজেই এই ভগবত লাভ সংসারের মধ্যে থেকেই সম্ভব। এ আমাদের চিরন্তন প্রশ্ন। আমাদের এই যারা সংসারী আছি, তাদের কি কোনো মুক্তির পথ নেই? কেউ কি কোনো অবতার পুরুষ বলেননি? চৈতন্য মহাপ্রভুর বইয়ে দেখবেন বারবার বলছে, প্রভু এই ত্যাগ ভিন্ন কোনো পথ নেই। তার নাম করতে করতে সব সংসার ত্যাগ করে, এবং নিজেও সংসার ত্যাগ করে নিয়ে এসে পথ দেখালেন যে সংসারী মানুষদের কোনো গতি নাই, একমাত্র পথ হলো সব কিছু ছেড়ে দিয়ে এই সন্ন্যাস ধর্ম গ্রহণ করা। শ্রীরামকৃষ্ণ অবতার কিন্তু অদ্ভুতভাবে দুটির মাঝখানে রয়ে গেলেন। এটাকে আর একটি কথায় খুব সুন্দরভাবে বলা হয়, শাস্ত্রের ন্যায় শাস্ত্রের কথায়, সেই এ যেন দুটি ঘর এবং বাহির দুটিকে আলোকিত করার জন্য চৌকাঠের ওপর যদি প্রদীপ প্রজ্বলন করা হয়, তাহলে পরে সে ঘরের ভেতরেও আলো প্রদান করে এবং বাইরেও আলোকিত করে। শ্রীরামকৃষ্ণ জীবনটা যেন ঠিক ছিল সেরকম। একদিকে তিনি সন্ন্যাসীর মতো ব্রত জীবনযাপন পালন করছেন, আবার আদর্শ গৃহী মানে গৃহস্থের মতো জীবন পালন করছেন। মাকে নিয়েছেন, মা ঠাকুরের অদ্ভুত সংসারের লীলা, যে লীলা বুঝিয়ে দিয়েছেন সংসারের মধ্যে থেকে কিভাবে সংসারী মানুষ সংসার করবে, সংসারের আবিলতা জটিলতা থেকে মুক্ত হয়ে। আবার সংসার থেকে বেরিয়ে গিয়ে ওই রকম আদর্শ স্বামী বিবেকানন্দ তথা বহু লীলা পার্ষদ, কি নারী কি পুরুষ, তাদের এক একটি অসাধারণ অনন্য জীবন সামনে দিয়ে দেখিয়ে গেলেন। প্রত্যেকটি জীবনই আমাদের কাছে আদর্শ, এবং যে কোনো একটি জীবনকে যদি আমরা আমাদের জীবনের পথের পাথেয় করে নিতে পারি,
প্রদীপ রূপে তার সেই প্রজ্বলিত শিখার উত্তাপটিকে গ্রহণ করতে পারি, আমাদের মনুষ্য জীবন সার্থক হবে। তবেই না শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের সার্থকতা। আজকের দিনে ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর ইতিহাসে এখন দরকার রামকৃষ্ণ বিবেকানন্দ আদর্শের প্রচার প্রসার এবং তার বাস্তব প্রয়োগ। যখন দেশে বিদেশে এত হানাহানি, এত বিদ্বেষ, ভাবুন সেই 100 কয়েক বছর আগে সেই যে শিকাগো বক্তৃতায় 1893 সালে যে স্বামী বিবেকানন্দ বলে এলেন শিকাগো ধর্মসভায়, শান্তি চাই, বিবাদ নয়, পারস্পরিক সহায়তা, পারস্পরিক এই যে ভাবগ্রহণ, মতবিরোধ নয়। আজকের দিনেও কতখানি প্রযোজ্য যদি আমরা সত্যিই সেই ভাবটিকে ঠিকমতো গ্রহণ করতে পারি। এর চেয়ে বড় গণতন্ত্র আর কি আছে? এর চেয়ে বড় মানবতন্ত্র আর কি হতে পারে? এটাই তো সত্যিকারের মানব সম্পদ গড়ে তুলবে। আমরা যারা রামকৃষ্ণ বিবেকানন্দপন্থী, তারা ভগবানকে লাভ করা কতটুকু করতে পারবো বা পারবেন আমরা সে না হয় অনেক উঁচু তত্ত্বের কথা, কারণ তাকে যদি লাভ করা যায় তখন আর কিছু আলাদা থাকে না তো, তাই তখন আর কিছু বলার থাকবে না, সব যেন একাকার হয়ে যায়। ঠাকুর বলছেন না, সেই যখন সমাধি অবস্থা হয়, সমাধি অবস্থায় কিছুই বলা যায় না, চারিদিক তো সব একাকার হয়ে যায়। আমরাও ধরুন যদি সেই জায়গায় পৌঁছে যাই তখন তার বলার কিছু নাই, কিন্তু সেখান থেকে একটু বুত্থান হয়ে নিচে নেমে ঠাকুর যেমন তার ভাব প্রচারের জন্য বিভিন্নদের জনকে বিভিন্ন রকম উপদেশ দিয়ে সেই পথে পরিচালিত করে উন্নয়ন ঘটাতেন, আমাদের জন্য সেই বাণী রেখে গেলেন শিবজ্ঞানে জীব সেবা। সেই শিবজ্ঞানে জীব সেবার জ্বলন্ত উদাহরণ হিসেবে শ্রীরামকৃষ্ণ লীলা পার্ষদরা। আপনারা নিশ্চয়ই জানেন অখণ্ডানন্দজির কথা, কি অসাধারণ জীবন। গোটা জীবনটা শ্রীরামকৃষ্ণ দেবের মানে অন্তর্হিতের ঠিক অব্যবহিত পরে তিনি হিমালয়ে চলে গেছিলেন, সুদূর তিব্বত একা পায়ে হেঁটে ঘুরেছেন। কি অসাধারণ অমানসিক পরিশ্রম, যেখানে গুটি কতক মানুষ আজও সেই পথ দিয়ে মানে এখনো বোধহয় 10 জন মানুষও পার হতে পেরেছি কিনা আজ পর্যন্ত ইতিহাসে বিরল ঘটনা। সেই অখণ্ডানন্দজি গোটা হিমালয় পরিভ্রমণ করে, তিব্বত পরিভ্রমণ করে স্বামী বিবেকানন্দের নির্দেশ, যদি বলা যায় ঠাকুরেরই আর এক নির্দেশ, সেই অখণ্ডানন্দজিকে দিয়ে এই শিবজ্ঞানে জীব সেবার মূর্ত রূপ দান করলেন। সে অসাধারণ ঘটনা, সময় অনেক লাগবে, আমি ওদিকে আর মানে বিস্তারিত হতে যাচ্ছি না, শুধুমাত্র বলি যে তারা পথ দেখিয়ে গেছেন, আমরা শুধু সেগুলোকে একটু অনুশীলন করি মাত্র, তবেই সত্যিকারের রামকৃষ্ণ এই অনুরাগী সম্মেলনের সার্থকতা হবে। নাহলে এলাম, শুনলাম, দুটো খিচুড়ি খেলাম, চলে গেলাম, কি হলো? তাতে কি হলো? আপনার কি হলো? আমার কি হলো? কার কি হলো? যে তিমিরে সেই তিমিরেই রয়ে যাব। আপনাদের সকলের কাছে তাই নিবেদন, ঠাকুর মা স্বামীজিকে এই যুগে শ্রেষ্ঠ অবতারকে আপনারা পেয়েছেন, আপনারা নিজেদের জীবনে কাজে লাগান। আর ত্রয়ী চরণে কাতর প্রার্থনা জানাই, তোমার চরণে যখন আমাদেরকে সকলকে এনে ফেলেছ, তুমি আমাদের সেই শক্তি দাও, সেই প্রেরণা দাও, যে প্রেরণা, যে শক্তি তোমাকে আঁকড়ে ধরেই এই জীবনটা উতরে দিতে পারে। তোমার কাছে এই নিবেদন রেখে আপনাদের সকলের সার্বিক কল্যাণ প্রার্থনা করে জীবনবাবুকে আমার আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার আজকের শ্রীরামকৃষ্ণ অঞ্জলির ইতি টানছি। নমস্কার, ধন্যবাদ। আসন পেতেছি বুঝব বলে বারংবার, ভক্তি শূন্য শুষ্ক হৃদয়ে সাজিয়ে রেখেছি উপচার।
ঠাকুর তোমার আসন পেতেছি বুঝবো বলে বারংবার ভক্তি শূন্য শুষ্ক হৃদয় সাজিয়ে রেখেছি উপচার ঠাকুর তোমার আসন পেতেছি পুষ্পে মাল্যে তিলকে চন্দনে বৃক্ষে ভরেছি বরণ ডালা পুষ্পে মাল্যে তিলকে চন্দনে বৃক্ষে ভরেছি বরণ ডালা চিত্তে দিতে পারিনি আসন চিত্তে দিতে পারিনি আসন রয়েছে কেবলি বন্ধে জ্বালান আপন করে ডাকিনি কখনো হয়নি পূজার আয়োজন দুয়ারে এসে ফিরে গেছো তুমি করিনি আত্মনিবেদন ঠাকুর তোমার আসন পেতেছি বুঝবো বলে বারংবার ভক্তি শূন্য শুষ্ক হৃদয় সাজিয়ে রেখেছি উপচার ঠাকুর তোমার আসন পেতেছি শুদ্ধ বুদ্ধি শুদ্ধা ভক্তি আসেন হৃদয়ে গভীরে আমার শুদ্ধ বুদ্ধি শুদ্ধা ভক্তি আসেন হৃদয়ে গভীরে আমার তোমার বাণী কেঁদেছে ভূতলে তোমার বাণী কেঁদেছে ভূতলে বুঝিনি বাণীর সারাদ সার ফিরে এসো প্রভু এসো তুমি ফিরে ফিরে এসো প্রভু এসো তুমি ফিরে দূর করে দাও অন্ধকার বুঝবো তোমায় প্রেম চন্দনে বুঝবো তোমায় প্রেম চন্দনে ভক্তি সহ অনিবার ঠাকুর তোমার আসন পেতেছি বুঝবো বলে বারংবার ভক্তি শূন্য শুষ্ক হৃদয় সাজিয়ে রেখেছি উপচার ঠাকুর তোমার আসন পেতেছি ঠাকুর তোমার আসন পেতেছি জাতির বিচার সূচি অসুচি মায়ের কাছে নাই রে নাই মা দিয়েছে সবার কোল এমনই মাঝে বেশ নাই জাতির বিচার সূচি অসুচি মায়ের কাছে নাই রে নাই মা দিয়েছে সবার কোল এমনই মাঝে বেশ নাই ছোট বড় নিঃস্ব ধনী আয় ছুটে আয় মায়ের ঠাই ছোট বড় নিঃস্ব ধনী আয় ছুটে আয়
जय मां। ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरु पाद पद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। भगवान श्रीरामकृष्णदेव जगज्जननी श्री मां शारदा देवी एवं যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। পূজনীয় শ্রীমৎ স্বামী ভক্তিপ্রিয়ানন্দজি মহারাজ মঞ্চে আসীন, তাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা যারা সামনে বসে আছেন সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। কথাটা সত্য, মিথ্যে তো সাধুর মুখ দিয়ে বেরোবে না। দীর্ঘদিন ধরে মহারাজের সঙ্গ করছি, অনেক জায়গায় তার সঙ্গে বসতে পেরেছি, তার কথা শুনেছি, বলিষ্ঠ বক্তব্য, কিন্তু আজকে মনে হলো সেগুলো ছাপিয়ে গেছে। মহারাজ বলছিলেন যে আমার অনেকদিন আর অতটা অ্যাটাচ নেই, অনেক কাজ করছেন, কিন্তু বক্তৃতা দেওয়ার ব্যাপারটা, কিন্তু আমার ব্যক্তিগত ভাবে মনে হলো ওইগুলো যখন ভাবছিলাম তার থেকে অনেক উপরে। আপনারা তো শুনলেন, বুঝলেন, কিন্তু আমি যেহেতু দীর্ঘদিন ধরে তার সঙ্গ করেছি বা করছি, আগামী দিনেও করব নিশ্চয়ই প্রভুর কৃপায় আশা রাখি। সেক্ষেত্রে তিনি যেমন প্রচুর কাজ করেন বিভিন্ন জায়গায়, অথচ খুব বিনম্র, নিজের সম্বন্ধে বলতে চান না, আমাদের মতো অকিঞ্চনকে কত উপরে উঠিয়ে দিচ্ছেন। আসলে ভালোবাসা এই জিনিসটা আমার একটি ঘটনা মনে পড়ছে, আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। বেশ কয়েক বছর আগের ঘটনা, বড়জোড়ায়, তখন পূজনীয় মহারাজ কামারপুকুরে আছেন সম্ভবত, হ্যাঁ কামারপুকুরে আছেন। তো বড়জোড়ায় আছে, আমরা মানে সেই অনুষ্ঠানের সভাপতি ছিলেন পূজনীয় স্বামী নিরন্তরানন্দজি মহারাজ, পূজনীয় মহারাজ আছেন, আমারও সেখানে থাকার সৌভাগ্য হয়েছে। তো সভাপতি মহারাজ তো শেষে বলবেন, প্রথমে মহারাজ বলেছেন, তারপরে আমার যেটুকু বলা হলো। এরপরে সভাপতি মহারাজ যখন বলছেন, বড়জোড়া অঞ্চলটা তো আপনারা জানেন, তো মহারাজ বলছেন, বলতে ঠাকুরের গল্প, ওই হাতিনারায়ণ মাহুত নারায়ণের গল্পটা একটু এগিয়েছে। হাতিনারায়ণ মাহুত নারায়ণ তিনি একবারে মশগুল হয়ে আছেন। ওখান থেকে কর্মকর্তাদের মধ্যে কেউ একজন এসে বলল, মহারাজ হাতিনারায়ণ এসে গেছে। ঠিক আছে, এবার বড়জোড়া অঞ্চলে হাতিনারায়ণ প্রায়ই আসেন। হ্যাঁ, আমাদের রামহরিপুর আশ্রমে দেওয়াল টেওয়াল ভেঙে দিয়ে গেছে, ওখানে অনেক ঘর ভেঙে দিয়ে যায়। তো তখনও মহারাজ প্রথমে ধরতে পারেনি, কারণ তো ওখানে বুঁদ হয়ে আছে। মহারাজ হাতিনারায়ণ এসে গেছে, হ্যাঁ তাহলে না আমি তাহলে শেষ করে দিচ্ছি, এখানে সব ভক্তদের বলছে না আপনি ওদিকটা সামলাচ্ছেন, মানে ওই হুল্লা পার্টি বোধহয় ফরেস্ট ডিপার্টমেন্টে, তারা চলে এসছে মশাল নিয়ে, আপনি বলুন, একটু আস্তে আস্তে শেষ করে দেবেন। মহারাজ আমাকে বললেন, জরু চলুন একটু হাতিনারায়ণকে দেখে আসি, এমনি তো দেখা যাবে না, দেখে আসি। আমার মনে আছে, মহারাজের মনে পড়ছে, আমি ঠিক বলছি তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো ঘটনা হচ্ছে, আমার অন্য জায়গায় তো বলবো, আজকে মহারাজের সঙ্গেই থাকবো, আর আপনাদের পেয়েছি, সুতরাং হাতিনারায়ণটা ছাড়লাম না। ঠিক আছে, এবার তিনি বললেন, আমরা দুই বীর হাতিনারায়ণকে দেখতে যাচ্ছি। কারণ তখন শুনে নিয়েছি ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন মশাল নিয়ে ঘুরছে, আমাদের ভয় কি আছে, নাহলে ওই হাতিনারায়ণের কাছে যায়। তারপর দূর থেকে, তারপর ছেলেরা বললো যে না এখান থেকেই দেখুন, আচ্ছা এখান থেকে হাতিনারায়ণের দর্শন হলো, দূর থেকে প্রণাম করে ফিরে এলাম। আসি, ঘটনা হচ্ছে হাতিনারায়ণ তো হলো। আজকে একটু আগে যখন শুরু হয়নি তখন একজন এসেছিলেন, কেউ বলবেন কে এসেছিলেন? গরু নারায়ণ, আচ্ছা ঠিক, তিনি এসেছিলেন তো। এবার তিনি এসেছিলেন, তিনি মঙ্গল করলেন। কেন? ঠাকুরের একটি কথা মনে পড়ে গেল, তিনি না আসলে মনে পড়তো না। মানে গরু এসেও কত উপকার করে, প্রত্যেকেই তো উপকার করে, তাই না? তো ঘটনা হচ্ছে কি হলো, ঠাকুর বললেন অমৃতবাণী, প্রভু বলছেন এক জায়গায়, বলতে মানে কনটেক্সটটা আমি এখন সরিয়ে রাখলাম, শুধু বাণীটা বলি। বলছেন দেখো, যখন একপাল গরু যাচ্ছে, গরু এসছিল তো, একজন এসছিল, যে একপাল গরু যাচ্ছে, সেই গরুর মধ্যে যদি অন্য কোনো একজন জন্তু চলে আসে না ওই দলে, গরুগুলো গুতিয়ে তাড়িয়ে দেয়। আর ওই গরুগুলোর মধ্যে একটা গরু আসে, তাহলে গা চাটাচাটি করে।
এবার আমাদের এখানে কনভার্স হয়েছে, মানে গরু এসেছিল যেখানে মানুষের দলে, মানুষরা গুতিয়ে দাঁড়ায়নি, এই সর সর সর। আর যদি ওখানে একজন মানুষ আসতো আমাদের মতনই, তাহলে গা চাটাচাড়ি, আরে বসো বসো, এখন ভালো কথা হবে মহারাজ বলবেন। ঠিক আছে, ঘটনা হচ্ছে প্রত্যেকটি জিনিসের পেছনে একটা মঙ্গল নিহিত আছে। ভগবান যা করেন মঙ্গলের জন্য। আজ গরু আসাটাও আমাদের জন্য মঙ্গল হলো, কারণ আমরা যখন ভক্তরা একসঙ্গে জমায়েত হই না, কারণ আমরা নিজেদেরকে ভক্ত তো বলবো, নাহলে ভক্ত সম্মেলন কেন? সুতরাং শ্রমিক সম্মেলনে নিশ্চয়ই শ্রমিকরা আছে, এটা সবাই বুঝতে পারে। তাহলে ভক্ত সম্মেলনে আমরা ভক্তরা আছি। কে কতদূর ভক্তির লেভেলে পৌঁছেছি সেটা তাদের বিচার্য বিষয় নয়। আমরা সবাই ভক্ত অ্যাট পার। তাহলে অ্যাট পার যখন হয়েছি, সেখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, একটু ভালো করে সবাই তাকান, আমিও তাকান, বুঝতে পারবেন আজকালকার ট্রেনে কি হয়েছে। কি হয়েছে মানে আমি এখানে বসে বসে যেগুলো দেখছি আর আমার মনে মনে আসছে, সেগুলোই আপনাদের সঙ্গে ভাগ করছি, আর কিছু না। কারণ যা বক্তব্য সোড়া হয়ে গেছে, মরে গেছে। ঠিক আছে, এবার আমরা একটু গল্প করে নিই। আর কারণ গল্প করার মতো প্ল্যাটফর্ম সব জায়গায় পাই না, যেটা কুলটিতে পাই। মানে এখানে এত সুন্দর, যদিও এটা আত্মদিশা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজন করেছেন, তারা আমাকে আসার সুযোগ দিয়েছেন। আমার প্রথমে জানানো উচিত ছিল, একটু দেরি করলাম। আমার অন্তরে কৃতজ্ঞতা জানাই যে আমাকে আসার সুযোগ দিয়েছেন, ধন্যবাদ জানাই। এবং খুব স্বাভাবিকভাবেই আমি এই সুযোগ পেয়ে নিজে ধন্য হচ্ছি। ঘটনা, কুলটিতে যখনই আমরা আসি, সবাই এখানে একটা পরিবার, পুরো পরিবার। মানে মনেই হয় না যে আমরা অন্য কোনো ভিন্ন ভিন্ন পরিবারের মানুষ। একটা অদ্ভুত ভালোবাসার বন্ড অফ লাভ। কেমিস্ট্রিতে অনেক বন্ডের কথা পড়ি, কিন্তু ভালোবাসার বন্ড হচ্ছে অন্য জিনিস। তো দেখুন, ট্রেনে যখন রিজার্ভেশন করতে যায়, বিশেষ করে পুজোর আগে বা অনেক সময় রাশ যখন থাকে, চট করে রিজার্ভেশন পাওয়া যায় না। তো কিছুদিন আগে শুনলাম একটা কোটা হয়েছে, সিনিয়র সিটিজেন কোটা। কিছু কিছু ট্রেনে, সব ট্রেনে হয়নি। ঠিক আছে, যে ট্রেনগুলোতে হয়েছে সেটা সিনিয়র সিটিজেনের সুবিধা হয়েছে, এমনিতে না পেলেও সিনিয়র সিটিজেন কোটাতে রিজার্ভেশন করলে পেয়ে যাবে। কিন্তু ওই কোটায় ওই 28 বছর বা 22 বছর বা 32 বছর বা 45 বছরের কেউ তো এন্টাইটেল নয়। সিনিয়র সিটিজেন কোটাতে না হলে ওই বয়সের মানুষরা ওই রিজার্ভেশনটা পাবে না। কিন্তু ভালো কথা শোনার জন্য কি সিনিয়র সিটিজেন হতে হবে নাকি? এই কোটায় কিন্তু সবাই আছে। সেটা এখানে আমি দেখতে পাচ্ছি 22ও আছে, 24, আমি কারো বয়স জিজ্ঞেস করি, আন্দাজ করছি 28, 32, 35 এরাও আছে। তাহলে মানে কি, ভালো কথা শোনার জন্য কোনো বয়সের প্রয়োজন হয়। বরং যত 22-এ শুনবে মঙ্গল, 72-এ শুনলে খুব কষ্ট হয়, অনুতাপ হয়, এতদিন শুনতে পারলাম না, এই 72 আমার প্রায় রিজার্ভেশন করার সময় হয়ে গেল, আমি কনফার্মেশনটা শুধু পাইনি, এই ক বছর শুনবো। তাতেও কিন্তু মঙ্গল। কেন মঙ্গল? কারণ শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল। কথন মঙ্গলম, বললেই মঙ্গল। পঠন মঙ্গলম, পড়লেই মঙ্গল। কারণ ভালো কথা। এবার কোনটি ভালো কথা, ভালো কাজ? প্রভু মহারাজ, স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ খুব সুন্দর বলছেন। আমরা অনেক কাজ করি না, বলছে প্রচুর কাজ করি। মশলা বাটি, মানে শিলনোড়া দিয়ে, সরি আজকালকার মায়েরা মশলা শিলনোড়া দিয়ে কম বাটেন, মিক্সি বলে একটা আছে যন্ত্র, তার হেল্প নিয়ে নেন। আসলে যন্ত্রে বাড়িতে ভরে গেছে এখন, যন্ত্রের যন্ত্রণা। কিন্তু আমাদের মন হচ্ছে একটি যন্ত্র। কে বললেন? স্বামী বিবেকানন্দ। কোথায় বলেছেন? এক্স্যাক্টলি জায়গাটা মনে পড়ছে না, কিন্তু বলেছেন। কি বলেছেন? বলছেন শিক্ষা কেমন হবে? মনরূপ যন্ত্রটিকে সুষ্ঠুতর করে তোলা। আমরা সবাই এডুকেটেড। আমাদের যে মনটা মন রূপ যন্ত্র, মানে মন হচ্ছে যন্ত্র, সেটাকে হেলদি করতে হবে। হেলদি করা মানে কি? হেলদি করা বলতে, আমি একজনের দেখলাম কালকে, একটি ছেলের সঙ্গে দেখা হলো, কথা মানে অনেকদিন পরে ছেলেটি সিএ হয়েছে। তো খুব ভালো সিএ হওয়া তো বেশ অনেক পরিশ্রম সাপেক্ষ। একটা সুন্দর কথা বললো, আমি খুব টেনাসিটি রেখেছিলাম। যারা সিএ পরীক্ষা দেয়, যারা ইউপিএসসি পরীক্ষা দেয়, এসব পরীক্ষায় কিন্তু টেনাসিটি বিরাট প্রয়োজন। কখনো আমি ফ্রাস্ট্রেটেড হলে হবে না, আমি লেগে থাকতে হবে। স্বামীজির কথা লেগে থাকা। তো বললাম, আমি অনেকবার এমনি পাচ্ছিলাম না করতে করতে ফাইনালি এবছর হয়েছে। কি প্রসঙ্গে বলছে আমি কিন্তু ক্লাসে বেশ, আমার যে ছোট্ট গ্রুপ তার মধ্যে আমি সেই অর্থে লাস্ট হতাম। আমার অন্য বন্ধুরা আমার থেকে অনেক ভালো নম্বর পেত। কিন্তু ঘটনা, একটা জিনিস বলতে গিয়ে বললো যে আমাদের অনেক বন্ধুদের মা বাবারা বলতো বা বলতেন, কি বলতেন, যে এই তোর নোটটা কিন্তু কাউকে দিবি না, তোর নোটটা তুই নিজের কাছে লুকিয়ে রাখবি। এই ধরনের বিভিন্ন রকম, তুই কোন টিউটারের কাছে পড়িস বলবি না। হ্যাঁ,
এই ধরনের কথা আমায় কিন্তু কেউ কেউ নড করে সাপোর্ট করলো, কারণ ভেরি গুড, থ্যাংক ইউ। ঘটনা হচ্ছে এই যে নড করে সাপোর্ট করলো, এতে খুব সাহস হয়। স্বামীজিও খুশি হলেন, বেটা তুই মিথ্যে কথা বলছিস না। তো ঘটনা হচ্ছে ওই যে জায়গাটা, ওই ছেলেটা বলার পর আমার মনে হলো যে এই ধরনের মন যদি আমাদের থাকে তাহলে মানে হেলদি হয়নি, ওটাই আনহেলদি মাইন্ড। ওই যে বলছে না হেলদি ফুড স্টাইল, আরে সব ঠিক আছে, লাইফস্টাইল হেলদি করো, ফুড হ্যাবিট ভালো করো। আরে ফুড কি, ফুড খেতে বলছে ওই কি সব ভালো ভালো খাওয়া খেতে হবে, ফল খেতে হবে, ভালো শাকসবজি খেতে হবে, ফাস্ট ফুডগুলো সরাতে হবে। এগুলো কিসের জন্য? কিসের জন্য? ফিজিক্যাল হেলথের জন্য। আর এখন আমরা বসে আছি কেন? মেন্টাল হেলথের জন্য। এই ধর্ম সম্মেলনটা হয়ে গেল তো, ভক্ত সম্মেলন হয়ে গেল। আজ থেকে 10 দিন পর দেখবেন আমরা সবাই আয়নায় নিজের দিকে তাকালাম, বাইরে তো একই লাগছে, কোনো চেঞ্জ নেই। কিন্তু ভেতরটা টেন্থ হঠাৎ মনে হলো কি একজনের সঙ্গে, মা মা আমি সকাল থেকে কিছু খাইনি। এর আগে খুব একটা কিছু ভেতরে হতো না। কি আছে দেখ দেখ, আমার কাজের সময় নেই, অনেক কাজ আছে, তুই দেখ। গিয়ে ওই ছেলেটি বা মেয়েটি একটু খাবার নিয়ে, পাউরুটি বা কিছু হয়তো রুটি বা কিছু আছে, নিজেরই পরোটাটা ছিল হয়তো, পরোটা নিয়ে গিয়ে বলছে নাও নাও তুমি খাও। তারপর পরে মাকে বলছে আজ খুব আনন্দ হয়েছে মা, ওই সেদিন মহারাজ বলছিলেন না সেবার কথা, শিবজ্ঞানে জীবসেবা, আমি সেদিন ছিলাম, সেটাতে না আমার ভেতরটা একটু পরিবর্তন হয়েছে। বলো ওটা ভিজিবল হচ্ছে না কেন? কিন্তু ভেতরে পরিবর্তন, বাইরের পরিবর্তনটা দেখতে পাওয়া যায়। কালো চুল সাদা হলে দেখতে পাওয়া যাবে না, কিন্তু ভেতরের কালোটা যখন সাদা হচ্ছে সেটা দেখা যাচ্ছে না, তো সেটা ভিজিবল নয়, ইনভিজিবল, কিন্তু সেটা হচ্ছে। এই যতক্ষণ না হচ্ছে ভেতরটা, ততক্ষণ কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। এর নাম সাধনা, এটাই সাধনা। আমরা কি তপস্যা করতে যাচ্ছি? আমরা গুহায় চলে যাচ্ছি? যাচ্ছি না। পাহাড়ে চলে যাচ্ছি? যাচ্ছি না, যাবও না। আমরা সংসারেই থাকবো। কেন? প্রভু বলেছেন সংসারে থাকবে। ঠাকুর খুব রাগ করবে সংসার ছেড়ে চলে গেলে। আমরা যদি চলে যাই না গুহা টুয়াতে, তাহলে ঠাকুর ওখান থেকে আবার টেনে নিয়ে আসবেন। কেন? কারণ ঠাকুর বলছে তুই সংসারের দায়িত্বটা নিলি আর তারপর দায়িত্ব না সামলে চলে গেলি, এটা তুই অন্যায় করলি। এটা অন্যায়, এটা দ্বিচারিতা। এবারে এটাই ভাবের ঘরে চুরি। মনে মনে বেশ আছে যে হ্যাঁ সংসারটা ভালোই ছিল, আর ওদিকে মুখে বলছি না আমি তো ওখানে যাচ্ছি, মানে আমি অনেক ওপরে উঠে গেছি, মানে নিজেই নিজেকে উঠিয়ে দিচ্ছি। সেটা ঠাকুর বললেন সংসারীর অত চিন্তা করতে হবে না, সংসারীর পিঠে 20 মণ বোঝা, মানে ওদের প্রচুর দায়িত্ব। কিন্তু 5টা মিনিট তুমি ভগবানকে ডাকো। ভগবানকে ডাকা মানে কি জানি না, আমি নিজেই জানি না, আমি আপনাদের কি বলবো। মানে আপনারা আমাকে যদি বলেন আমার উপকার হবে। আমরা জানি ভগবানকে ডাকা মানে হচ্ছে, মানে আমি যেটুকু বুঝি, ভগবান সচ্চিদানন্দ। আমি কাকে নিয়ে আনন্দ করছি এটা ভাবার চেষ্টা করি। আমরা একটু দাঁড়ান, আনন্দ আনন্দ ব্যাপারটা তো। আচ্ছা, বিয়ে বাড়ির সময় আছে নাকি এখন? সামনাসামনি আছে বলতে না? এই বিয়ে বাড়িতে কদিন কিন্তু খুব আনন্দ হবে। যাদের বাড়িতে বিয়ে তারা এখন থেকে আনন্দ করছে। তারপর ওই কটা দিন তো খুব এই তুই এসছিস, জড়িয়ে টড়িয়ে ধরা ইত্যাদি ইত্যাদি। 4-5 দিন পর চলে যাবে, আরো 7 দিন পর ভ্যানিশ। আবার কতদিন মনে থাকবে? ভালো রেস্টুরেন্টে খেয়ে এসে ওই সেই রাত্রিটা পরের দিন গেল, ইডেনে খেলা দেখে এসে তারপর 2-4 দিন পর চলে গেল। দুর্গাপুজো যতক্ষণ না আসছে গেল, একাদশী দ্বাদশী পর থেকে মন খারাপ, আনন্দ নেই। তাহলে কি আনন্দ এমন আছে যেটা পার্মানেন্ট? জিকের কোশ্চেন না, আমরা ভাবি। নিত্যকে নিয়ে আনন্দ করলে আনন্দ নিত্য হয়। একটু ভাবার চেষ্টা করি। ঠাকুরকে বলেন ঈশ্বরই নিত্য। তাহলে নিত্যকে নিয়ে আনন্দ করলে, মানে ঈশ্বরকে নিয়ে যে আনন্দ করতে পারি, আনন্দটা নিত্য হবে, আনন্দটা পার্মানেন্ট হবে। আপনারা কি অবশ্যই একমত কিছুটা? হ্যাঁ, এইটাই আমরা করতে পারছি না, এটাই আমাদের করতে হবে। সেটা করতে পারছি না, কষ্ট যদি হয় তার মানে আমরা উত্তরণের পথে ডেফিনেটলি সচেষ্ট। whenever it pricks me, আমার লাগছে, বিবেকে কষ্ট হচ্ছে, বিবেকের কথা মহারাজ বলেছেন, বিবেক যখন দংশন করবে, এটা কি দেখবেন অনেক সময় হয় কিন্তু, যে যখন কেউ মার্কিন পরে এসে বলে যে আমার মা মারা গেছেন, আমাদের দুটো চিন্তা কাজ করে। একটা হচ্ছে আজকাল অনেকেই বলছে সব ভুয়ো কথা, ওই মার্কিন একটা নিয়ে নিয়েছে, পরে নিয়েছে, মা মারা গেছে, ও প্রায়ই করে, না দেব না। আবার কেউ কেউ ভাবে না না, এই তো কত রকম ভাবে আমরা প্রতারিত হই, কত মানুষের কাছে, টিচারের কাছে হচ্ছি, ডাক্তারের কাছে হচ্ছি, আইনজীবীর কাছে হচ্ছি, বিক্রেতার কাছে হচ্ছি, তো একে কি দেবো? 10 টাকা 20 টাকা দেবো, 50 টাকা দেবো, জন্য এত বিরাট কিছু ভাবার কি আছে? করছে নাও তো করতে পারে, এটাই তো ভাবি।
এই নাও করতে পারে তার মানে কি হয়েছে, আমাদের ভেতরে দ্বন্দ্ব হয়েছে। এই দ্বন্দ্বটা কিসের সঙ্গে কার হচ্ছে? ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা হয়, কিন্তু এই দ্বন্দ্বটা কার সঙ্গে কার হচ্ছে? দুটো এইচের সঙ্গে। স্বামীজি বলেছেন এটা একটা এইচ, এটা এইচ, হেড আর হার্ট, এই দুজনের মধ্যে কনফ্লিক্ট হয়ে গেছে। বুদ্ধি দিয়ে বলছি এই মিথ্যে কথা বলতে পারে, আর হৃদয় দিয়ে বলছি যদি মিথ্যে কথা বলবে কিন্তু তবু তো দেখে মনে হচ্ছে মুখটুক শুকিয়ে আছে, একটু কিছু দিই না, কি আছে, আমরা তো কত দিকে কত খরচ করি। এইভাবে যদি ব্যাপারটাকে সহজভাবে নিই তাহলে ও কে বলছে? হৃদয়। এই দুজনের মধ্যে সংঘাত হচ্ছে। স্বামীজি বলছেন wherever there is a conflict between head and heart, listen the signal of the heart. তোমার হার্ট কি বলছে? কারণ হার্ট ভালো করতে পারে, নয় ভালোই করবে, আর হেড খারাপও করতে পারে। এক্সাম্পল, অসংখ্য মানুষের ব্যাংকের টাকা চলে যাচ্ছে, যারা ফেক লিঙ্কগুলো তৈরি করে পাঠাচ্ছে, যারা ফোন করে বলছে আমি ও ব্যাংকের ম্যানেজার বলছি, তাদের বুদ্ধি কম আছে? বুদ্ধি টুদ্ধি আছে, কুবুদ্ধি। হৃদয় নেই, পাষাণ হৃদয়। যার আমি টাকাটা নিয়ে নিলাম তার হয়তো সন্তান একেবারে মৃত্যুশয্যায় লড়ছে, তার বিরাট ট্রিটমেন্টের খরচ, সেখান থেকে আমি তার 5 লক্ষ টাকা কোনোভাবে জমি ছিল ডাক্তার করে, তার থেকে আমি নিয়ে নিলাম পুরো ব্যাংকের টাকা। তাহলে বুদ্ধি নিশ্চয়ই দরকার, বুদ্ধি না থাকলে ওটা করলো কি করে? কিন্তু বুদ্ধিটার অপপ্রয়োগ করলো, অপটা সরিয়ে এবার প্রয়োগ। তাহলে ঠাকুরবা স্বামীজির কথা তখন যেগুলো শুনছিলাম মহারাজের কাছ থেকে, আমরা ঋদ্ধ হচ্ছিলাম, এবার প্রয়োগ করার চেষ্টা করতে হবে। আমরা সংসারী গৃহী মানুষ, আমাদের প্রয়োজন, সাধুদেরও প্রয়োজন, মানুষের প্রয়োজন। তারা এই যে মঠ মিশনে যারা আছেন তারা যেমন মনে পড়ছে লাটু মহারাজের সেই কথাটা, প্রতি মুহূর্তে শেখা লাটু মহারাজ ঠাকুরের সেই কথোপকথনটা, মানে আমার এত মনে হয় যে ঠাকুর এত সহজভাবে সব শেখাচ্ছেন আমাদেরকে, মানে আমরা শিখছি না, শিখতে চাইছি না, সেটা আমাদের ত্রুটি। তারা তো দিতে এসেছেন, ঠাকুরমা স্বামী তো দিতে এসছেন। মা কি বলছেন, হাতটা কেমন করতে, চিত না উপর, আমরা সবাই জানি। তো ঠাকুর সেই লাটু মহারাজকে বললেন না যে ওরে লেটো, তুই ওর সঙ্গে এমনি খারাপভাবে ব্যবহার করলি, ক্ষমা চেয়ে আয়। কে না গৃহী এসছিলেন, সংসারী মানুষ এসছিলেন। পরের দিন গিয়ে লাটু মহারাজ ইচ্ছে না হলো, ঠাকুর বলেছেন বলে ক্ষমা চেয়ে এলেন। এসে বললেন যে তুই ক্ষমা চাইনি? যে হ্যাঁ। কিন্তু যার কাছে ক্ষমা চাইলেন সেই ভক্ত আমাদের মতো, তার কিছুটা হয়তো কমলো রাগটা, কিন্তু তেমন কিন্তু 100% চলে গেল তারা। এবার ঠাকুর বললেন তুই এখানকার প্রণাম দিয়েছিস? এখানকার প্রণাম মানে ঠাকুরের প্রণাম। লাটু মহারাজ কাঁদছে, বলছে না তো, যা যা এখানকার প্রণাম দিয়ে গিয়ে আবার গেছে, ভক্তকে গিয়ে ঠাকুরের প্রণাম দিচ্ছেন, ভক্তদের কেঁদে ফেলেছেন। ঠাকুর তার প্রণাম পাঠাচ্ছেন, ঠাকুর প্রণাম করছেন ভক্তকে। আসলে ভক্ত ভগবানের সম্পর্ক এই ধরনের, ভগবান ভক্তের জন্য কাঁদে, ভক্ত যেমন ভগবানের জন্য কাঁদে, আমরা ভক্ত, আমরা ভগবানের জন্য কাঁদি, ভগবানও আমাদের জন্য কাঁদেন। একজন, আমি ডেলি লাইফে বলছি খুব সাধারণভাবে, দেখুন দুটো সম্পর্ক একদম তুলনা করতে যাবো না কেউ, শুধু একবার ভাবি, একজন দোকান করেছে নতুন, তিনি কিন্তু ক্রেতার জন্য ওয়েট করে আছে, তো দোকানটা করতে হবে না, ক্রেতা না এলে কি করে হবে? আর ক্রেতার যখন কোনো জিনিসের দরকার হয় পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে ওই জিনিসটা কোন দোকানে পাওয়া যাবে। আজকাল যদিও অনলাইন এমন হয়ে গেছে যে অনেকে বলছে বিয়ে বাড়িতে গিয়ে নাকি ওই কি সিঁদুর কোটোটা কি এটা নিয়ে যেতে ভুলে গেছে, ওখানে টাক 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 টিপলো, ব্লিঙ্কিট বা বিগ বাস্কেট থেকে চলে এলো সিঁদুর কোটো। হ্যাঁ, মানে এখন এমন হয়ে গেছে যুগ। আর এই যুগে থেকেও আমাদের ঠাকুর বা স্বামীজির কথা প্রতি ক্ষেত্রে প্রযোজ্য, প্রতি মুহূর্তে। কারণ মা ঠাকুর বলে গেছেন না, যখন যেমন তখন তেমন। এই যখন যেমন তখন তেমন। চলুন, একটা কথা মায়ের খুব বারবার আমাদের মনে হয়, সেই কথাটা একটু ভাবার চেষ্টা করি। আজকাল মনে আছে এখানে সিনিয়র সিটিজেন, তারা কিন্তু ব্যাংকের পাসবই আপডেট করতে যেতেন একসময়, এখনো যান হয়তো কষ্ট করে। আর এখনকার ছেলেমেয়েদের জিজ্ঞেস করুন, পাসবই বলে কিছু নেই ওদের কাছে, সব ওই ছোট্ট যন্ত্রের মধ্যে সব হয়। তোমরা বোঝো না, এগুলো সব হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, হলো। এবার ঘটনা হচ্ছে এই মেয়েটাকে বাবা খুব জোর করেছে, একদিন তোকে আমার কথা শুনতে হবে, চ ব্যাংকে গিয়ে পাসবই আপডেট করবি। এত ইউপিআই করেছে, ব্যাংকের ওই দিকে যিনি বসে আছে তিনি বলছেন আমি পারবো না। তখন এই মেয়েটি বলছে যে স্যার আপনি, আমার তো এটা নভেম্বর মাস, এই নভেম্বর মাসেটা করে দিন। বলে হ্যাঁ সেটা করে দিচ্ছি। তাতেও খুব বিরক্ত হচ্ছে, অলরেডি আজকে 16 তারিখ হয়ে গেল, তো ধরা যাক করে দিলেন। কোন ক্রেডিট ডেবিটগুলো পাওয়া গেল না? অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট, জুলাই পাওয়া গেল না তো? আচ্ছা ওখানে তো ক্রেডিট হয়েছে, ডেবিট হয়েছে তো?
মানে কিছু এসেছে কিছু গেছে। তো এবার এই নভেম্বর মাসটা হচ্ছে আমাদের এই জন্মটা। অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট, জুলাই এগুলো আমাদের আগের জন্মগুলো। ওখানে কিছু ভালো কাজ করেছি, কিছু খারাপ কাজ করেছি, দুটোরই ফল পেয়েছি। ওগুলো আমরা জানলাম না, কারণ আপডেট করিনি। নভেম্বরেটা আপডেট করলাম, এই জন্মটা দেখছি কি ভালো কাজ করছি কি খারাপ কাজ করছি। কিন্তু মা বলছেন প্রারব্ধের কর্মফল ভুগতেই হবে, ওই যে কর্মফল। কিন্তু আমরা তখন মাকে বললাম, মা তুমি আমাদের রক্ষা করো, তুমি তো মা, তুমি তো সন্তানদের রক্ষা করবে। মা তো বলছে প্রতি মুহূর্তে রক্ষা করবে। মা প্রতি মুহূর্তে কেন বলছে? মা বলছেন তো মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। এই কথাটা যখনই আমরা উচ্চারণ করি না, শক্তি পাই, খুব শক্তি পাই। যেন মনে হচ্ছে কোথা থেকে, দেখবেন যখন সিংহবাহিনী মন্দিরে যাই, ওই যে মাটি নিয়ে আসি, আমরা তো সবাই গেছি জয়রাম মাটিতে যারা যাই, সিংহবাহিনী মাটি, এটা কিন্তু ঘটনা। রাত 1:30-2টার সময় পেটে হঠাৎ ব্যথা করলো, অনেক মায়েরা তার ছেলেদের বা মেয়েদের বা দাদুরা লাগিয়ে দিচ্ছেন, এবার একটু বলে মা সিংহবাহিনীকে স্মরণ কর, মা সিংহবাহিনীকে স্মরণ কর, দেখবি ঠিক হয়ে যাবে। হয়েও যায়। বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, সে ঠাকুর বলছেন ভক্তি বিশ্বাস, বিশ্বাস নির্ভরতা। তো দেখুন আমাদের কর্মফল ভুগতেই হবে, কিন্তু আমাদের উপায়টা কি? মা বললে ভগবানের নাম করলে, ওই যে সহজভাবে বলছে, যেখানে পাটা কেটে বাদ হতো সেখানে একটু আঁচড় লাগবে, একটা কাঁটা ফোটার মতো, কিছুই হলো না। পা কেটে বাদ হওয়া ভাবা যায়, সেটা কাঁটা ফোটার মতো, কিছুই যন্ত্রণা নয়। তাহলে একটা বিরাট ফল আমার ভোগ করতে হতো না, করে কাটিয়ে দিলেন। স্বামীজি আমাকে একজন বলছিলেন সাধু, যে স্বামীজি ঠাকুরকে বলতেন কপাল মোচন। মা নিজেও বলেছেন যে তাকে নিজের কলম দিয়ে লেখা পাল্টাতে হবে। ওই যে আমরা পড়ি না, নান ক্যান অল্টার দ্য ডিক্রি অফ ফেট। আর স্বামীজি বলছেন ম্যান দ্য ক্রিয়েটর অফ হিজ ওন ডেস্টিনি। মানুষ নিজের ভাগ্য নিজে গঠন করে, এবং সেই জন্য দেখবেন ইয়াং জেনারেশন রিয়েলি গো টু দ্য অ্যাস্ট্রোলজার্স। ওরা যেতে চায় না, বলে না আমরা স্বামীজিকে ধরেছি। আরে একবার মহা মুশকিলে পড়ে গেছিলাম, এই ম্যান দ্য ক্রিয়েটর ইজ ওন ডেস্টিনি। আপনাদের সঙ্গে গল্প করতে ভালো লাগে কেন? কারণ ওই পরিবারের লোকজনদের সঙ্গে দেখা হচ্ছে, এটাও তো বিয়ে বাড়ির মতো আনন্দের মতো। আসলে এই আনন্দটা বিয়ে বাড়ির আনন্দ না, থাকবে অনেক দিন ধরে থাকবে, ওই যে নিত্যকে নিয়ে আনন্দ। তো ঘটনা হচ্ছে একটি পাঠচক্র, যুব পাঠচক্র, তো ক্লাসটা করে আলোচনা করে বেরিয়েছে, তো অনেক ছেলে মেয়ে আছে। তো হঠাৎ একটা ছেলে এসে বললো যে আমি একটা কথা বলবো। হ্যাঁ, স্বামীজির কথা শুনে ভেতরটা গরম হয়েছে, এটা হ্যাঁ হয় যা হয়। এবার ছেলেটার হাতে 3টে আংটি ছিল, যে কোনো কারণে বলছে আমি এগুলো খুলে দেবো, ব্যাক করে ফেলে দেবো। কেন? বলছে না এই স্বামীজির কথা শুনলাম তো, ম্যান দ্য ক্রিয়েটর অফ হিজ ওন ডেস্টিনি, আমি আংটি ফাংটি পরবো না। আর ঠিক আছে, এত রাগ করে লাভ নেই তো, তুই তো মা বাবারা কষ্ট করে করিয়েছেন, আগে ইয়ে করো। তাহলে ব্যাপারটা হচ্ছে যখন কারো কাছে ঠিক ভেতরে ঢুকবে না যে আমি আমার ভাগ্য তৈরি করব। আবার একই সঙ্গে দেখলাম মা বলছেন তিনি যখন নিজের কলম দিয়ে নিজে ঠিক করে দেবেন, যে অর্থাৎ আমার আপনার নিজের কপালে ভাগ্যে যা আছে সেইটা পরিবর্তন হয়। সেই জন্য স্বামীজি বলেছেন ঠাকুরকে কপাল মোচন। তো আজকে একটা কথা আমার বড় ভালো লাগছিল, মহারাজ অনেকবার জোর দিয়েছেন দেখেছেন সেবা কথাটার উপর। তো আমরা জাস্ট এই ভেতরটা পাল্টানো নিয়ে যে কথাটায় আসছিলাম সেইখানটা একটু বলি। আমি মাঝে মাঝে ঘড়ির দিকে তাকাচ্ছি কেন বলতো, কারণ যদি বেশি হয়ে যায় তাহলে মুশকিলের ব্যাপার। চেষ্টা করব যাতে যত কমে হয়। আমি জানি এখনো আমাদের সেইভাবে খিদে পাইনি, কারণ আমাদের অন্য একটা খিদে বড় বেশি হয়ে আছে, মানসিক খিদে। সেই খিদেটা এখন এই পেটের খিদেটার থেকে অনেক বেশি প্রয়োজন। এবং ঘটনা সেই জন্য বললাম উই ক্যান ওয়েট ফর অ্যানাদার 10 or 15 মিনিটস। ওকে, তো মানে আমার একবার একটা অভিজ্ঞতা বলি। একজন মহারাজ, তিনি এখন শরীরে নেই, একটি অনুষ্ঠানে আছে। তো আমার সেবার 10 মিনিট বলার সুযোগ ছিল। তো 10 মিনিট পরে আমি খালি বারবার তাকাচ্ছি, মহারাজ সভাপতি। তো মহারাজ বললেন যে, আমি যে বললেন না তুমি শেষ করবে না, আমার থেকে 10 মিনিট তোমাকে দিলাম। আমার এত ভালো লাগলো। এই হচ্ছে স্নেহ। এই সন্ন্যাসীরা বসে আছেন না, সর্বত্যাগী সন্ন্যাসী, তো এনারা ভালোবাসা দিতে পারেন, শুধু ভালোবাসা, কিছু চান না, ওনাদের কিচ্ছু চাহিদা নেই, তো সব ছেড়ে ছড়েই তো এসেছে। আমরা অনেক সময় বলি এটা দিন এটা দিন ওটা দিন, কারণ কি স্বামীজির যখন কর্মযোগ পড়ি, কর্মযোগ না স্বামীজির এটা বলছি জায়গাটা, লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, বাংলায় হচ্ছে ভারতে বিবেকানন্দ, ভক্তি প্রসঙ্গ বক্তৃতাটাতে পাবেন। সেখানে স্বামীজি বলছেন ভিক্ষুকতা নাস্তিকতার চিহ্ন,
ভিক্ষুকতা বেগিন নাস্তিকতার চিহ্ন। আমি ঈশ্বর বিষয়ে ভালো ভালো করে আমরা ভাববো কিন্তু পরে কথাটা। আবার স্বামীজি অন্যত্র বলছেন আমরা সবাই ভিক্ষুক। আমাদের ইগোতে লাগবে আমরা ভিক্ষুক। আমরা ভিক্ষুক কাকে বলি চিনি ভালো করে। আসানসোল স্টেশনে যাই, ওই যে ওভারব্রিজের নিচে বসে থাকেন, কোর্ট কমপ্লেক্সে, বাস স্ট্যান্ডে, এবং যারা বাটি ইত্যাদি নিয়ে বসে থাকেন আমাদের কাছে কিছু চান, এবং তাদের একটা আইডেন্টিটি হচ্ছে তারা বেগার্স। কেন তারা চাইছে? স্বামীজি তাহলে বললেন আমরা সকলেই ভিক্ষুক। তাহলে আমরা সকলেই ভিক্ষুক জাস্টিফাই করবো কি করে? আমি জানি না কি করে জাস্টিফাই করবো, কিন্তু আমি এইভাবে নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করছি। আমিও তো চাই, তাহলে আমিও তো কিছু চাইছি। তাহলে যদি তিনি চাইলে তিনি ভিক্ষুক হন, তাহলে আমি চাইলে ভিক্ষুক হবো না কেন? যিনি রিক্সা চালাচ্ছে তাকে রিক্সা চালক বলা হবে। তাহলে আমরা যদি কেউ রিক্সা চালানো শুরু করি, তাহলে আমাকে রিক্সা চালক বলা হবে না কেন? নিশ্চয়ই বলা হবে। করোনার সময় অনেকে মাছ বিক্রি করতে শুরু করেছিলেন, যিনি হয়তো স্টিল ইন্ডাস্ট্রিতে চাকরি করতেন, কর্পোরেট সেক্টরে চাকরি করতেন, চাকরি চলে গেছিল, মাছ বিক্রি করছেন, তখন তিনি মাছ বিক্রেতা হয়ে গেছেন। সেই ইঞ্জিনিয়ার ভদ্রলোক মাছ বিক্রেতা হয়ে গেছেন। তাতে তো কোনো প্রেস্টিজের কিছু নেই, তিনি যে কাজটি করছেন সেই অনুযায়ী নামটা হচ্ছে। সেই জন্যই স্বামীজি বললেন, স্বামী মহারাজ একটি লাইন উচ্চারণ করেছিলেন, সেটা আমরা সবাই মনে মনে প্রায়ই উচ্চারণ করি, বহুরূপে সম্মুখে তোমার। সেটা যে কবিতার, সেখান থেকে 4টে লাইন আমি লোভ সামলাতে পারছি না, উচ্চারণ করছি। ভিক্ষুকের কবে বল সুখ, কৃপা পাত্র হয়ে কি বা ফল, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল, অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদয়ে বিদ্যমান, দাও দাও যে বা ফিরে চায়, তার সিন্ধু বিন্দু হয়ে যান। অনলি প্রেসক্রিপশন, একটাই প্রেসক্রাইব করেছেন, দাও 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 দাও। আমরা বিভিন্ন পেশার মানুষ এখানে। এই মুহূর্তে আমাদের একটা আসনে স্বামীজি বসাতে চাইছেন, সেই আসনটা হচ্ছে দাতা, গ্রহীতা নয়। আমাদের দিতে শিখতে হবে, দাও দাও, কিন্তু কেমন ভাবে দাও? ফিরে নাই চাও, উইথ জিরো এক্সপেকটেশন। একজন তার বন্ধুকে তার পড়ার বইটা দিল, কারণ তার পড়ার বই দরকার। বলুন তো, আপনারা কত সেবা কাজ করেন। এই যে একটু আগে আত্মদিশা সংগঠনের সম্বন্ধে আমাদের শ্রদ্ধাভাজন স্বপনদা বলছিলেন যে কি কি কাজ করেন, অনেক কাজের কথা বললেন, আমরা শুনলাম সবাই। এমনি আমাদের সারদা সংঘ, উল্টির যারা ভক্ত, নিয়ামতপুর, বিশেষগড় ইত্যাদি বিভিন্ন অঞ্চলে, এত অঞ্চলের বহু জায়গা আমাদের কত গুণী মানুষ এখানে বসে আছেন, মানে অসাধারণ গান করেন, তিনি পেছনে বসে আছেন। কারণ যদি হঠাৎ করে ডেকে নেন, মানে আমি কালিদাসদার কথা বলছি, ঘটনা হচ্ছেন যে কালিদাসদারকে দেখে আজকে আমার মনে হচ্ছে রাজেন্দ্র কুমার দত্তের কথা, আমি না বলে পাচ্ছি না, মায়ের সেই শিষ্য সন্তান। আসলে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে কোনো ঠিক নেই, ঠিক আছে, আর আপনারা অ্যালাউও করে দেন। তো রাজেন্দ্র কুমার দত্ত কিন্তু সবই দেখবেন কোথাও না কোথাও লিঙ্ক আছে, মানে নেটওয়ার্ক কভারেজে বাইরে নয়, লিঙ্ক আছে। ব্যাপারটা হচ্ছে কুক 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 করছে, এখন রিংটা হয়নি। তো ওই সময় আমরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি, তো রিং হচ্ছে না, আবার করি, তো ওইটুকু ধৈর্য ধরতে হবে। তো ঘটনা হচ্ছে রাজেন্দ্র কুমার দত্ত উনি পেছনে বসে আছেন, উনি চাদর টাদর মুড়ি দেননি, কম্বল টম্বল মুড়ি দিয়ে বসে আছেন, আর মা এখানে আছে। তো অনেকে বলছে আজকে রাজের থাকলে ভালো হতো, খুব ভালো গান শোনাতো, অত মা বলছে থাকলে ভালো হতো, মানে তো পেছনে আছে, নিয়ে এসো। রাজেন্দ্র তো মায়ের সঙ্গে খেলতে গেছেন, হ্যাঁ, এসছেন, ধরে নিয়ে এসে মাকে প্রণাম করে কাঁদছেন। মা বলছেন ঠিক আছে, দিয়ে গান শোনা। আচ্ছা গান শোনা কাজ করতো, তুই আমার দোক্তাটা দিত। মা তো দোক্তা ভালোবাসতেন, মায়ের জন্য বলছে ও মা তাড়াহুড়ে চলে এসছি তো মা, দোক্তাটা আনতে ভুলে গেছি। তুই পাঞ্জাবির বাপাকের থেকে দোক্তাটা বার কর না। তখন বলছে আমি কার সঙ্গে খেলছিলাম, অন্তর্যামিনীর সঙ্গে আমি খেলা করতে গেছিলাম। মায়ের কাছে চরণ ধরে কাঁদছেন, ক্ষমা চাইছেন, তারপর ওই পরপর গান গেয়ে গেছিলেন। সেই দিনটা বাকি গানগুলো রাজেন্দ্র দত্তের গানেই সেই দিনটা, সেই অনুষ্ঠানটা কাটলো। ছিলাম দেহ দেওয়া কথাতে মনে হচ্ছে যে আচ্ছা, তাহলে উনি আনন্দ দিলেন। স্বপনদা গান রচনা করেছেন, সুর দিয়েছেন, যারা গানগুলো করলে কি অসাধারণভাবে পরিবেশন করলে, 3টে আর 2টো 5টা, প্রত্যেকটা গান আমরা কিন্তু সবাই মুগ্ধ হয়ে শুনেছি, যেহেতু তারা ওইভাবে দরদ দিয়ে করেছেন। আর ওই মানুষটাকে মা লিখিয়েছেন, মা সরস্বতী কলম ধরে লিখিয়েছেন। ব্যাপারটা হচ্ছে
এই যে আমরা সবাই মিলে একভাবে আছি, আপনারা বিভিন্ন জায়গায় কোথায় কোথায় পুরুলিয়া অঞ্চল, বাঁকুড়া অঞ্চল সেবা করতে যান, কম্বল দিতে, পুজোর সময় কাপড় দিতে, কিন্তু কখনো এই কাছাকাছিও করেন, কিন্তু ওই দূরে দূরে চলে যাচ্ছেন। আমার মনে হয় এটা পেছনে একটা কারণ থাকতেও পারে, বাবা যেখানে দিলাম দিলাম হয়ে গেল, শেষ হয়ে গেল, আমি তো আর কাউকে বলতে যাবো না এই তোমার কম্বলটা ঠান্ডা কাটছে তো, এই তোমার শাড়িটা কেমন লাগছে। কারণ কাছাকাছি দিলে গেলেই কিন্তু একবার এই শোনো শোনো শোনো, হ্যাঁ মাসিমা কাপড়টা কেমন লাগছে, ভালো লাগছে তো, ব্যাস। মানে ওই কাপড়টা ভালো লাগছে এটা শোনার জন্য, ওই শোনার জন্য যে ইচ্ছা সেটাও এক্সপেকটেশন। আমি অনুরোধ করলেও আপনারা শুনবেন কিনা জানি না, অনুরোধ করবো আপনারা কেউ হাততালি দেবেন না, কারণ ঘটনা হচ্ছে সেটাও তো তাহলে আমার দিয়েই দিলেন, কিছু না দিলে ভালো হয়। তো আমি অনুরোধ করে রাখলাম, আমার কথা তো শুনবেন না হয়তো, তো তাও যদি না শোনেন আমি খুব ভালো হয়। ব্যাপারটা হচ্ছে কোথাও একটা যেন আমাদের ওই জায়গায় মনটা চাইছে যে করব, আচ্ছা কিভাবে করা, একটা দুটো মানে ছোট ছোট উদাহরণ নিয়ে ভেবে তারপর আমরা শেষ করার চেষ্টা করি। একটি দেওয়ার প্রসঙ্গে আসে, যখন আমরা কাউকে কিছু দিই, ধরুন টাকা পয়সা তো কোথাও খরচ হবেই দিতে গেলে, কিন্তু টাকা পয়সাই খরচ হবে না এটা স্বামীজি বলে গেছেন। স্বামীজিকে তো শিষ্য জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি তো খুব দেওয়ার কথা বলছেন, দিতে গেলে তো অর্থের প্রয়োজন। স্বামীজি বলছেন, ওরে সবসময় কি অর্থের প্রয়োজন হয়? দুটো ভালো পরামর্শ তো দেওয়া যায়, দুটো মিষ্টি কথাও বলা যায়, তার জন্য টাকার দরকার হয়? সত্যি তো তাই। যদি কেউ ব্যাংকের প্রিয় পরীক্ষা দিয়েছে, কোথাও কোচিং নিয়েছিল, ও উপকৃত হয়েছে, ও যদি পাড়ার একটি বন্ধুকে বা বোনকে বা ভাইকে বলে আমি কিন্তু ওখান থেকে সত্যি বেনিফিটেড হয়েছে, তুই ওখান থেকে নেই, তো ভালো কাজ হবে, অনেক টেস্ট সিরিজগুলো ভালো ইত্যাদি, ও কি দিল? টাকা দিল? কিছু দিল না, আরে ভালো পরামর্শ দিল, ওর উপকার হলো। আপনারা যাকে বলেছেন চল না চল না আজকে মহারাজ আসবেন, কোথা থেকে বাগদা থেকে আসছেন অত কষ্ট করে, তিনি বলবেন আমরা একটু শুনবো, আমাদের উপকার হবে, তিনি হয়তো এসেছেন, পরে বলবেন বাহ তুমি বলেছিলে বলে এলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাকে তো আপনি ইনফরমেশনটা দিয়েছেন, প্রথমটা তো টাকা নয়, পরেরটা তো টাকা নয়। আজকাল একটা জিনিস বড় বেশি প্রয়োজন হচ্ছে, সেটা কোনটা বলুন তো? বয়স হয়ে গেলে ছেলেমেয়েরা তো দূরে আছে, হতেই পারে, একজনের শরীর গেল, একজন একা আছেন, পাশের বাড়ির যে আছে তিনি কিন্তু এনার বাড়িতে প্রতিদিন আধ ঘন্টা 1 ঘন্টা করে আসেন, গল্প করেন, এই করেন সেই করেন। দেখা গেল প্রথম প্রথম উনি একাই থাকতেন, এনার খারাপ লেগেছে, উনি দিদির কাছে কেউ যায় না, আমি যাব। তারপর উনি বলতেন যে আমার শরীরটা গেলে ভালো, এখন বলছেন আমি আরো কিছুদিন বাঁচলে ভালো। মানে বাঁচার নতুন করে একটা যেন স্বাদ পাচ্ছেন, এই যে তাগিদ পাচ্ছেন, এই মানুষটি তাকে গিয়ে সঙ্গ দিচ্ছেন। সঙ্গ তো দেওয়া যায়, সঙ্গ দেওয়া মানে সময় দেওয়া, এমনিভাবে বিভিন্নভাবে দেওয়া যায়। সেই জন্য স্বামীজির কথাই ছিল দাও, কিন্তু বলেননি তুমি এই দাও। তিনি লিখতে পারতেন না, কারণ প্রেসক্রিপশনটা রেস্ট্রিক্টেড প্রেসক্রিপশন হয়ে যেত। আচ্ছা ডায়াবেটিক পেশেন্ট কেউ এখানে আছেন? নিশ্চয়ই আছেন, হাত তুলতে হবে না। মানে ঘটনা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট নেই এটা একটা হওয়ার কথা না। আর সব থেকে মুশকিল হচ্ছে ডাক্তারবাবুদের কাছে গেলে ডাক্তারবাবু হ্যাঁ দেখুন এটা করবেন, এই হাঁটবেন, সকাল সন্ধ্যে 40 মিনিট করে হাঁটবেন, এই খাবেন, আর কি কি খাবেন না শুনুন। মানে যিনি নতুন ডায়াবেটিক হলেন, প্রথম বাদ দিলেন মিষ্টি খাবেন না, আর তিনি হয়তো প্রচুর মিষ্টি খান, তিনি ডাক্তারবাবুর ওপর নিশ্চয়ই খুব রাগছে, কিছু বলছেন না, ভিজিট দিলেন, সব দিলেন, কিন্তু ডাক্তারবাবু তো হিতাকাঙ্ক্ষী। একজন শিক্ষক মহাশয়ের কথা বলি শুনুন, তিনি প্রচুর খেতে পারেন, তার হঠাৎ সুগার লেভেল হলো, টেস্ট করে 400, মানে বলে পিপিতে, যাই হোক, উনি বললেন ওষুধ খাবো না। তো ওই হয়তো মানে 1 গোতে গোটা 30 রসগোল্লা খেতেন, মানে একবার বসলে গোটা 30 রসগোল্লা খেয়ে যেতেন, ঠিক আছে। তবে দেখা উনি হঠাৎ করে কমিয়ে দিলেন, 30 থেকে 12তে কমিয়ে দিলেন ওদের, কিন্তু বলে 0 করবো না, কিন্তু হাঁটছেন প্রচুর, আধ ঘন্টা কি 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট, 2 মাসের মধ্যে 400 থেকে নেমে নাকি প্রায় 200-র কাছাকাছি চলে এলো, 180-র কাছে, মনের জোর। কিন্তু ব্যাপারটা অন্য জায়গায়। আমার বক্তব্যটা ছিল যে ওই যে জায়গাটা উনি কিন্তু মর্যাদা দিলেন, মিষ্টি খাবো না, কিন্তু দেখলেন যে আমি এই ডুজ ডায়েটটা একটু বাড়িয়ে দিলাম, আর ওই ডোন্টের জায়গাটা দেখবি আমরা যদি দেওয়ার জায়গাটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, শুধু চেষ্টা করতে হবে শ্রদ্ধয়া দেয়াম অশ্রদ্ধয়া অদেয়াম, যেন আমরা শ্রদ্ধার সঙ্গে ভক্তি ভরে ভালোবেসে মানুষের কাছে এগোতে পারি। ব্যাপারটা হচ্ছে মহারাজ বলেছিলেন আমাদের টার্গেট হচ্ছে 1.5টার মধ্যে ব্যাপারটাকে গুটিয়ে আনা, 1:31, 46 সেকেন্ড, 47 সেকেন্ড। তো সুতরাং মহারাজের সঙ্গে
আমি তো সহযোদ্ধা, হ্যাঁ, মহারাজ সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, হ্যাঁ, তো উনি যখন ডাক দিয়েছেন তখন আমি অতি অবশ্যই তার সঙ্গে আছি। হ্যাঁ, ঠাকুর কি বলেছেন, মা রসে বসে রাখিস, শুকনো সাধু করিস না। আমরা এতক্ষণ হাসছি না, হাসছি তো, তো এটাই তো আনন্দ। আনন্দ মানে হচ্ছে, এবং এই আনন্দ দেখবে থাকবে, আর এই আনন্দ অনাবিল আনন্দ, অনাবিল আনন্দ, স্বর্গীয় আনন্দ, সিলেস্টিয়াল প্লেজার। তো সুতরাং আমরা সব সময় সবাই মিলে এই পুণ্যত্রয়ীর কৃপায়, পুণ্যত্রয়ীর যে দিশা দেখিয়েছেন, আত্মদিশা যে দিশা দেখিয়েছেন, সেই দিশাটা যাতে অনুসরণ করতে পারি, সেটাই তাদের কাছে প্রার্থনা। এবং আমি আবার সকলকে প্রণাম, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাই। পূজনীয় মহারাজ সঙ্গ করতে পারলাম, সেটা আমার সৌভাগ্য, তাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আর সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিলাম। জয় মা। রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে, জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম শরণে, প্রভু কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম শরণে, জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম।
আমার পাইলট আলাদা রাখা আছে ঘুরে নি ধরার মতো অবস্থা এখনো হয়নি না এই জায়গাটা অসুবিধা হয়ে গেছে দেখা হলো একদম প্রসাদের মতো নেবো একদম মানে বলছি অত ঠান্ডা পড়েনি আর কি কেউ তো আর সেই করেনি না হলে কমিশনার বা ইয়ে কেন্দ্রগুলো করবে তারপর আমি আর তারপর কিছু করি ঠিক আছে ঠিক আছে তুই এবার কল করতে পারিস আমি তো কাজের চাপও তো দাদা বলা যায় চোর চোর মলাঘাটের সামনে যারা এরকম থাকে না মলাঘাটে পা দিচ্ছি হাত মলাঘাটে ছেলে বলি দাদা কিছু করো না চুরি করার জন্য লোককে বাড়ি চলে যাবো